আজকে যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাসটা বাদ দিয়ে ধরো যে আজকে সেকেন্ড ক্লাস, তো ক্লাসটা হচ্ছে খুব মনোযোগের সাথে করবেন, আর কেউ লিভ নেবেন না। আমি বলি 10টা 10-এ ক্লাস শুরু হওয়ার কথা, তাও 2-5 মিনিট পরে ক্লাসটা শুরু হবে। তো এর মধ্যে কেউ লিভ নেবেন না, লিভ নিলে বুঝবো যে তাদের ক্লাস করার আগ্রহ নেই। আচ্ছা, আপনারা তাহলে ধৈর্য ধরে বসুন, আমাদের স্যার কেবলই আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি একটু পারমিশন দিয়ে দিচ্ছি। আমার কথা ক্লিয়ার শোনা যায়? জি ভাইয়া জি ভাইয়া শোনা যায়। জি ভাইয়া শুনে যাচ্ছে। থ্যাংক ইউ। আজকে হচ্ছে কত নাম্বার ক্লাস? 2 নাম্বার, মানে 2 নাম্বার ক্লাস। আজকে ক্লাসটা একটু বড় হবে। বিগত ক্লাস রেকর্ড পাইছেন, আজকে একটু নাও দিতে পারি, কারণ আজকে হচ্ছে দেখবো আপনাদের অ্যাক্টিভিটিসটা কেমন। আজকে জাস্ট অ্যাক্টিভিটিসটা দেখবো যে আপনাদের অ্যাক্টিভিটিসটা কেমন। এর জন্য আজকে ক্লাস দেবো। আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস। আমরা মার্কেটে যারা একদম বিগিনার আছি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি আপনাকে বুঝিয়ে দেবো। তো ক্লাসে কেউ ব্যাড নয়েজ করবেন না, ওকে? আরেকটা কথা বলি, মানে কিছু রুলস বলে দিচ্ছি। 1 নাম্বার রুলস, সবাই যার যার হোয়াটসঅ্যাপে নিজস্ব পিক দিবেন। কি দিবেন? যদি সিআরচার কমিউনিটির সাথে অ্যাড হয়ে থাকতে চান আর কি, যে আমার ইচ্ছা আছে যে সিআরচার থেকে আমার একটা লাইফে থাইকা কিছু করার, তো আপনাদের হচ্ছে কিছু রুলস মেনটেন করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনাদের প্রোফাইল পিক, মানে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিক নিজস্ব হতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাদের যে মেইলের মাধ্যমে আমাদের ক্লাস জয়েন করেন সেটার অবশ্যই আপনার নিজস্ব পিক হইতে হবে, মানে প্রোফাইল পিক, মানে হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিক, আর হচ্ছে জিমেইল হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিক আর হচ্ছে জিমেইলের প্রোফাইল পিক এক হতে হবে। আরেকটা বিষয়, নামটা সেম হইতে হবে। এরপরে আপনি হচ্ছে আমাদের ক্লাসে এলাও হতে পারবেন। এরপরে ভিন্ন রকমের কোনো নাম দেখলে আমি ডিলিট করে দিব, জয়েন করাবো না। কেন এত বাধ্য, মানে কেন এত কঠোর? কারণ হচ্ছে আপনি যদি ডিসিপ্লিন না মেনটেন করতে পারেন, এজ এ ট্রেডার হিসেবে কোনদিন কিছু করতে পারবেন না। অবশ্যই আপনাকে ডিসিপ্লিন মানতে হবে। দ্বিতীয় নাম্বার, কে কে চান, সবাই হ্যান্ড রাইজ নামান, কে কে চান যে ক্লাস চলাকালীন, মানে ক্লাস চলাকালীন টুকটাক আর্নিং করি? কে কে চান হ্যান্ড রাইজ করেন।
79 জনের মধ্যে 40, হ্যাঁ। কে কে চান যে ক্লাস চলাকালীন সাথে মেন্টর সাথে থেকে বুঝিয়ে দেখ এখান থেকে এইভাবে সেটা করতে হবে? বাকিরা মনে হয় পারেন। বাকিরা মনে হয় নিজে নিজে প্রফিট করতে পারবেন আশা করি। 45 জন। আমি সাপোর্টকে বলবো এই 45 জনের একটা স্ক্রিনশট তোলার জন্য, ঠিক আছে? আমি এদের যারা হ্যান্ড রাইজ করছে তাদের একটা স্ক্রিনশট, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, স্ক্রিনশট রাখেন। না, আপনাদের অ্যাক্টিভিটিস মানে 52 জন পর্যন্ত আটকে গেছে, বাকি 30 জনের মতো আশা করি ওনারা অনেক ভালো ট্রেডার। ওকে, থ্যাংক ইউ। আপনাদের এই 54 জন বা 53 জন যারাই আছেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের মেন্টর এজ এ স্ক্রিনশট তুলেন, হ্যাঁ। এজ এ মেন্টর হিসেবে আমার কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে আপনাকে, যেহেতু আপনি আসছেন একটা উমিদ, আপনার সময় নিয়ে আসছেন, তো আমি ইনশাল্লাহ যেহেতু সময় দিচ্ছি, এজ এ ট্রেডার কিভাবে বানানো হয় সেটা ইনশাল্লাহ আমি ট্রাই করব। আমি ফার্স্ট এই ছোট্ট একটা স্বপ্ন আপনাদেরকে দেখালাম, বাকিটা তো পরে। ওকে, তাহলে হচ্ছে কি কি রুলস ফলো করবেন আমি আবার একটু বলতেছি। বলি আবে, কেউ কথা বললেন না, আমি তাহলে কিন্তু অ্যাক্সেস অফ করে দেব। এমডি ইলিয়াস ভাই, আপনার অ্যাক্সেস কিন্তু আমি একদম টোটাল অফ করে দেব। ওকে, আমি আবার বলতেছি যে প্রোফাইলের পিকচার, নাম এবং হইতেছে আপনি যে এর মাধ্যমে জয়েন করছেন, ওই যে জিমেইলের মাধ্যমে জয়েন করছেন, এই যে জিমেইলের প্রোফাইল এবং হচ্ছে নাম সেম থাকতে হবে, বুঝছেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মানে প্রফিট করতে চান, ইনশাল্লাহ তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। আপনারা এই 57 জন। রাজীব ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? আপনি কেন মাইক অন করছেন বলেন আমাকে। তো এই 57 জন হচ্ছে আপনারা হচ্ছে পার্সোনাল ভাবে ক্লাস শেষ হওয়ার পরে নক দিবেন, আর সামনে একটা ফর্ম যাবে আপনাদের কাছে, মানে গ্রুপে ফর্মটা দেওয়া হবে। যারা হচ্ছে 3 নাম্বার ক্লাসের পর থেকে, আমাদের যেহেতু অ্যাডভান্স ক্লাস 3 নাম্বার ক্লাসের পর থেকে শুরু হয়ে যাবে, তো ওইখান থেকে যারা জয়েন করবেন তাদের প্রত্যেকেরই এই নিয়ম কানুন মাইনা ক্লাসে জয়েন করতে হবে। এতে থাকুক 2 জন, এতে থাকুক 50 জন, এতে থাকুক 60 জন, বা এতে থাকুক 30 জন, এই 30 জন নিয়ে আমি আগাবো। কারণ এদের ডিসিপ্লিন যাদের মেনটেন থাকবে, আমি মনে করি তারা একটা টাইমে যায় ট্রেডার হতে পারবে। আশা করি টপিকটা বুঝতে পারছি। ক্লিয়ার কথা আমার? জি ভাইয়া। জি। আরো কিছু নিয়ম থাকবে, এগুলো মানতে হবে। সবগুলো নিয়ম তোর মাথায় নেই, কারণ প্রিভিয়াস স্টুডেন্টরা যারাই আজকে ইসিআরটার সাথে জড়িত আছে, তারা কম বেশি ভালো ট্রেড করতেছে। মাস শেষে আমি বলবো না আপনারা উইকে প্রফিটেবল ট্রেডার থাকবেন, মাস শেষে 100% প্রফিটেবল ট্রেডার থাকবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। তো কেউ ব্যাড নয়েজ করবেন না, পারমিশন ছাড়া কেউ হ্যান্ড রাইজ করবেন না, পারমিশন ছাড়া কেউ কথা বলবেন না। অবশ্যই আগে হ্যান্ড রাইজ করবেন, যখন পারমিশন দেওয়া হবে কথা বলার জন্য তখনই কথা বলবেন। এটা মেনটেন করা হচ্ছে আপনাদের দায়িত্ব, আর প্রপার ক্লাসে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার। এমন না যে আমি আপনাদের কোশ্চেন নিব না, অবশ্যই 100% আমি আপনাদের কোশ্চেন নিব, এবং বিগত ক্লাসগুলোতে ধৈর্য সহকারে আমি আপনাদের কোশ্চেন শুনছি এবং আনসার করছি। ওকে, আজকে হচ্ছে মানে নোটের বিষয়টা একটু ইন্ডিকেট করে দেন আজকে একটু কষ্ট করে। ওকে শিওর, নোট করে নেন এখনই, সবাই খাতা কলম নিয়ে নেন, আমি বলি কি কি শিখাবো। নোট করেন তাড়াতাড়ি, সবাই নিছেন খাতা কলম? প্রত্যেকটা ক্লাসে নোট খাতা নিয়ে বসবেন, যাতে আমি বলার সাথে সাথে নোট করতে পারেন।
ভাই আপনি তো ইন্ডিকেট করে দিয়েন যে এইটা এটা নোট করেন, তাহলে আমাদের সুবিধা হবে এখন ভাইয়া। এখনই লেখেন, পয়েন্টগুলো বলে দিতেছি, এখনই লেখেন। কত কত পয়েন্ট? ভাই বলবো কত কত পয়েন্ট লেখেন। 1 নম্বরে লেখেন হচ্ছে পিপস কি, পিপ, পি আই পি, পিপস, পিপস কি, ঠিক আছে, এটা লেখেন। পিপস মাপা শিখবো, পিপস কিভাবে মেজর করে, এটা এটা লেখেন 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে এসএলটিপি, ভলিউম, লট সাইজ এন্ড লেভারেজ, এগুলা কি? এসএল আগে লেখেন, টিপি, এসএল, ভলিউম, তারপর লেখেন হচ্ছে লটস এন্ড লেভারেজ কি, এটা জানবো আমরা, ঠিক আছে। তারপরে জানবো হচ্ছে স্প্রেড, মার্জিন এন্ড কমিশন বেসিস, এটা জানবো। যদি আজকে ক্লাস প্রপার শেষ না হয়, কারণ অনেক বড় টপিক এগুলা, ঠিক আছে, যদিও বেসিক কিন্তু অনেক বড়, কারণ এজ এ ট্রেডার যদি এগুলো না বুঝে তাহলে সে মানে কোনদিন ই করতে পারবে না। তারপরে জানবো হচ্ছে মেটা 4, মেটা 5 কি এবং এটার সেটআপ সম্পর্কে আমরা জানবো। ব্রোকার কানেকশন কিভাবে করা হয়, এটা হয়তো কোনো একটা ভিডিও পাবলিশ হবে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানতে হবে, ঠিক আছে, এই 4 নাম্বারটা। বাকি মেটা 5, মেটা 4 কি, এটা আমরা জানবো, এবং সেটআপটা পুরোটা হচ্ছে ভিডিও হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তারপর অর্ডার কত প্রকার, মানে একটা ট্রেডিং ইয়েতে অর্ডার কত প্রকার? মার্কেট, এক্সিকিউশন বেস, পেন্ডিং অর্ডার, লিমিট বাই স্টপ। ওকে, ওই যে আমরা এনডি দিনের গ্রুপে গোল এত থেকে এত বাই, এত থেকে এত সেল, তো এটার সাথে আপনারা যারা যে আর্নিং করবেন, আর্নিং করতে চান, তাদের এই মানে এই 4, 5 এবং 6 এগুলোতে মাস্টার করতে হবে। যদি ক্লাস চলাকালীন কেউ আর্নিং চান, তাহলে হচ্ছে 2 নাম্বার ক্লাস হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার কিন্তু ক্লাস আর দেওয়া হবে না, এর জন্যই আজকে বলতেছি যে আপনাদের অ্যাক্টিভিটিস এর উপরে হচ্ছে আজকে ক্লাস। দুধে দুধ, পানি পানি, পানিতে পানি, ঠিক আছে, আলাদা হয়ে যাবে আজকে, ওই টপিকটা বুঝিয়ে পারছি। তো আগে আমরা এই 1, 2, 3 নাম্বারটা শেষ করব। ওকে, টিপস কি? টিপস হচ্ছে, হোয়াট ইজ টিপস লেখেন। টিপস হইতাছে সংখ্যা, সংখ্যা, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা চেঞ্জ হওয়াকে পিপস বা পিপেস বলে। পিপস কি? যে একটা সংখ্যা, মনে করেন যে প্রাইজের একটা সংখ্যা, আমার নেট স্লো হয়ে গেছে। ওকে, টিপস হচ্ছে একটা প্রাইস থেকে আরেকটা প্রাইসে যখন যায়, মনে করেন যে এখানে হচ্ছে ডলার হিসাব করা হয়, ঠিক আছে, ডলারের হিসাব করা হয়। ওকে, মনে করেন এখানে হচ্ছে, এখানে রাইট নাও প্রাইস কত চলতেছে? 4,600 কত 69, তাই না? তো 4,669 থেকে 4,670 যখন যাবে, তো এই একটা যে পয়েন্ট চেঞ্জ হলো, এই একটা পয়েন্ট চেঞ্জ হলো, এটাকে বলে হচ্ছে টিপস। কিন্তু এর ভিতরে আরো অনেক কিছু আছে, আরো কি আছে, অনেক কিছু আছে, সেটা আমরা জানবো। ওকে, তো আমরা টিপস সম্পর্কে এতটুকু বুঝি আগে। টিপস হচ্ছে এক সংখ্যা থেকে আরেক সংখ্যা পরিবর্তনকে পিপস বা পিপেস বলে। পিপসের ছোট ই হচ্ছে পিপেস, ঠিক আছে, পিপসের ছোট ই হচ্ছে কি, পিপেস। ওকে, তো আমরা এখন পিপস মাপা শিখবো, পিপসকে মাপা শিখবো। এখন পিপসকে মাপা শেখার আগে আমাকে জানতে হবে যে পিপস যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যায়, এটা কিভাবে যায়। দেখেন, 1 টাকা থেকে যদি 2 টাকায় যাইতে চায়, তাহলে কি লাগে, তার
100 পয়সা চেঞ্জ হইতে হয়। কত? 100 পয়সা কি হইতে হয়? চেঞ্জ হইতে হয়। যে কোনো দুইজন রেডি হন, যে আমি যদি কিছু জিজ্ঞেস করি খুব তাড়াতাড়ি আনসার, যে কোনো দুইজন হ্যান্ড রাইজ করেন দুইজন। জি স্যার, আমি দিতে পারবো। ওকে আমি আছি ভাইয়া। ওকে, আচ্ছা শিহাবুদ্দিনকে নিচ্ছি, আর হচ্ছে তাজুল ইসলাম ভাই, তারপর হচ্ছে এম এ মান্নান ভাই, মুর্শিদা, এই চারজনকে নিচ্ছি। ঠিক আছে, আর বাকিরা মাইন্ড করেন না। হ্যাঁ ভাই, আপনাদেরকেও সময় মানে সুযোগ দেওয়া হবে নেক্সট ক্লাসে, কারণ হচ্ছে আমি যদি ক্লাস করালে যদি আপনারা বুঝেন তখন আমাকে বলবেন যে হ্যাঁ বুঝতে পারছি। তো আমি চেষ্টা করব ভাইয়া বোঝানোর জন্য। ওকে, আপনারা এইদিকে খেয়াল করেন, এই সংখ্যার উপরে খেয়াল করেন। আমি সংখ্যাগুলো একটু বড় করে দিতেছি। ওকে, সংখ্যা বড় হয়েছে, দেখা যায় এদিকে, এদিক দেখা যায়। জি দেখা দেখা যায়। যাবে। ওকে, আমি এই আরো বড় করে দিলাম মাঝখানে। ওকে, আচ্ছা, তো আমরা একটা প্রাইস নিতেছি। মনে করেন যে রাইট নাও মার্কেট এখানে আছে, আমি প্রাইসটা লেভেল করে দিই। এখানে আছে 0.00। ওকে, রাইট নাও প্রাইস হচ্ছে, মার্কেটের প্রাইস লেভেল হচ্ছে 4262, 4662 বা 72, সরি 72, 4662 প্রাইস। এখন যদি 73-এ যায়, 73-এ যাওয়ার জন্য তাকে হচ্ছে এই লেভেলে যেতে হবে। এটা হচ্ছে 73 লেভেল। আমি একটু তো মার্কেট এই লেভেল থেকে এই লেভেলে যাইতে তাকে, মানে এখানে ডলার হিসাব যদি করি, এখানে ইউএসডি ডলার আছে, তো 4672 থেকে 4673-এ যেতে তাহলে কত সেন্ট চেঞ্জ হয়? ডলার 100 সেন্ট। 100 সেন্ট হচ্ছে কি হয়? চেঞ্জ হয়। তাহলে আমরা কি বুঝতেছি যে 1 টাকা থেকে 2 টাকা যেতে হচ্ছে 100 পয়সাকে কি করতে হয়? চেঞ্জ করতে হয়, মানে আমাদের সংখ্যায় গুণে ধরতে হয়। ঠিক আছে, গণনায় ধরতে হয় এটা। তো এর মাঝখানে 100 সেন্ট রয়ে গেছে, 100 সেন্ট। তো এই 100 সেন্টের মধ্যে যদি আমি দশক ধরি, মনে করেন যে যেহেতু এখানে হচ্ছে 4672, 4610, সরি 4672.10, 4000, আমি গোল্ড, এটা কিন্তু গোল্ডের ক্ষেত্রে, শুধু গোল্ডের ক্ষেত্রে আমি একটু দাগায় দিই। ওকে, এটা হচ্ছে 10, যদিও 100 দেখাইতেছে কিন্তু 100 না। আমরা মানে এটা ডলারের একটা হিসাব আছে, মানে ডলারের একটা আলাদা হিসাব আছে, যেটা অনেক 000। বিটকয়েনে দেখেন না, বিটকয়েন অনেকগুলো জিরো, ডলারও এরকম কি আছে, অনেক জিরো আছে। সেন্টের নিচেও কি আছে, আরো সংখ্যা আছে, যেটা আমাদের এই ট্রেডিং এ লাগবে না আপাতত। ঠিক আছে, ট্রেডিং এ লাগবে না। তো ওকে, আমি এটাকে ওকে। তাহলে 4672 থেকে 4672.10 গেল। তাহলে এখানে সংখ্যা চেঞ্জ হয়েছে কয়টা? পয়েন্টের পরে চেঞ্জ হয়েছে একটা, পয়েন্টের পরে একটা চেঞ্জ হয়েছে। কিন্তু কথা আছে, শেষ হয় নাই। আমরা একটু আগে বললাম না পিপেস, পিপেস বলছিলাম, এটা হচ্ছে পিপস। 72.00 থেকে 72 পয়েন্ট যখন 10-এ যায় তখন হচ্ছে 1 পিপস। এটা কিসের জন্য? গোল্ডের জন্য। লেখেন, গোল্ডের জন্য হচ্ছে দশমিকের পরে, অবশ্যই দশমিক। ঠিক আছে, এই ফার্স্ট দশমিক কমা না। ঠিক আছে, অবশ্যই দশমিকের পরে যখন একটা সংখ্যা চেঞ্জ হয়, একটা সংখ্যা দশমিকের পরে, ঠিক আছে, যেরকম হচ্ছে দশমিক হচ্ছে, আমি বলি আমি আবারও বলতেছি, এটা কিন্তু রিয়েল গোল্ডের দাম। ঠিক আছে, এটার হিসাব আমি শিখাবো। আপনারা যে যে যারাই করেন, যে আপনাদের ওয়াইফ, তারপর হচ্ছে ভাই বোনদের জন্য যারা গোল্ড কিনেন,
এখানে যদি মার্কেট একদিন আগে কিন্তু এখানে আপডেট হয়, পরে কিন্তু বাজার দরে যে আপডেট হয়। আমি যারা হচ্ছে এই ট্রাই করবেন, বুঝার ট্রাই করবেন, তারা কিন্তু অনেক ভালো জিনিস ধরতে পারবেন, এবং হচ্ছে কোন সময় যদি গোল্ডের বিজনেস করেন এটা খুব ইজিলি ধরতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে পয়েন্ট দশমিক, এই যে দশমিক, যে এই দশমিকের পরে যদি চেঞ্জ হয়, 1 চেঞ্জ হয়, তাহলে হচ্ছে কি হবে? 1 পিপ, 1 পিপ, 2 হইলে পিপস মানে বাড়তেছে, 3 হইলে এভাবে এভাবে বাড়তেছে, মানে 3 পিপস। ওকে, এটা কিন্তু আমি ফার্স্টে 0 রাখছি বাকি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? তো আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। এখন কে জয়েন হতেছে? আমি জয়েন দিব না, আপনারা বলেন, আপনাদের কাছ থেকে আমি সিদ্ধান্ত রায় চাই। এখন কি জয়েন করানো ঠিক হবে? না স্যার। ওকে, আচ্ছা, আমার স্যার আজকে দিয়ে দেন, এরপরে দিয়েন না। গরম পড়তেছে, আমি ফ্যানটা দিয়ে দিলাম। যদি আওয়াজ হয় ভাই, করার কিছু নেই। তাহলে এই দশমিক চেঞ্জ হয়ে, দশমিকের পরে যখন চেঞ্জ হয় তখন হচ্ছে 1 পিপ। তার মানে এটা একটা পিপ, এটা একটা পিপ, এটা হচ্ছে পিপ, সেম হচ্ছে এটা আরেকটা পিপ, সেম হচ্ছে আরেকটা পিপ। এখন এই যে মনে করেন যে 72.10 হচ্ছে 1 পিপ হয়, 20 সেন্টে 2 পিপস হয়। তো এর ভাই ফ্যান আসতে দেওয়ার কোনো অপশন নাই, কারণ আমার ফ্যান এটা ডাইরেক্ট। স্যার শাকিল রেজা ভাইয়ের, স্যার শাকিল রেজা ভাইয়ের মাইক্রোফোনটা একটু বন্ধ করে দিন প্লিজ। সবাই মাইক্রোফোন অফ রাখেন, যার ব্যাড নয়েজ আছে সে অফ রাখেন। যারা রুলস মানবেন না আমি বের করে দিব, বারবার বলতেছি, ঠিক আছে? সবাই মাইক্রোফোন অফ রাখেন। যাদেরকে বলা হবে, যাদেরকে শুধু আজকে বলা হবে যে আপনারা অন রাখেন, যাদেরকে যারা হ্যাঁ এবং না করবে শুধু তাদেরকেই পারমিশন দেওয়া। আদার্স কেউ যদি ব্যাড নয়েজ করেন ক্লাস থেকে সুন্দর করে বইলা আপনাকে বিদায় করে দেওয়া হবে। রাগ করলে করেন, কোনো সমস্যা নেই। আপনার জন্য সবার ডিস্টার্ব হওয়াটা এটা অনেক খারাপ কাজ। ওকে, তাহলে হচ্ছে 10 সেন্টে হচ্ছে 1 পিপ, 10 সেন্টে 4672.00 সেন্ট। তারপরে হচ্ছে 4672.10 সেন্টে হচ্ছে 1 পিপ। এখন এই যে 10 সেন্ট যে পরিবর্তন হইলো, এই 10 সেন্ট, ঠিক আছে, 10 সেন্ট যে পরিবর্তন হলো, আমি আবার একটু সুন্দর করে বুঝাই যে 1 টাকা থেকে 2 টাকা যেতে 100 পয়সা লাগে, তাহলে প্রত্যেক 10 পয়সা হচ্ছে 1 পিপস, ঠিক আছে? 1 টাকা 10 পয়সা হচ্ছে 1 পিপস, 1 টাকা 2 পয়সা হচ্ছে 2 পিপস, 1 টাকা 3 পয়সা হচ্ছে 30 পয়সা, সরি 30 পয়সা হচ্ছে 3 পিপস, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম যে 1 টাকার সাথে বা আগের সংখ্যার সাথে যদি ক্যাম থাকে, এটা গোল্ডের ক্ষেত্রে, শুধু কি গোল্ডের ক্ষেত্রে। ওকে ওকে, তো এইভাবে হচ্ছে পিপ গুণা হয়। এখন পিপেস কি? পিপেস হচ্ছে তারও ছোট, ওই যে আমরা 1 থেকে যে 10 পর্যন্ত পিপস গুনলাম, ঠিক আছে? তো এটা তো 1 পিপ গুনলাম, এই যে ভিতরে যে আরো 10টা সংখ্যা বা 9টা সংখ্যা যে আছে, এই 9টা সংখ্যাকে বলা হচ্ছে পিপেস। কি বলে? এই যে কি বলে আমাকে বলেন তো? পিপেস বলে। এখানে আছে কি? এখানে আছে 1, তারপর আছে 2, সরি বেশি বড় করে ফেলেছি তো, 1, তারপর আছে 2 আছে, তারপরে হচ্ছে 3 আছে, তারপর এখানে 4 আছে, 4 আছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে 10 পর্যন্ত গেছে। তো এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে পিপেস। যেরকম হচ্ছে 1 টাকা 1 পয়সা 1 পিপেস, 1 টাকা 2 পয়সা 2 পিপেস, 1 টাকা 3 পয়সা 3 পিপেস। এইভাবে যখন 10 পিপেস পর্যন্ত যায় তখন 10 পিপেসকে মানে মিলায়া হচ্ছে 1 পিপস। ক্লিয়ার? জি বুঝতে পারছেন? রাইট, ক্লিয়ার। প্রতি 10 পয়েন্টে 1 পিপস। এটা শুধু কিসের ক্ষেত্রে? গোল্ডের ক্ষেত্রে। শুধু গোল্ডের ক্ষেত্রে, রাইট?
শুধু হচ্ছে গোল্ডের ক্ষেত্রে হচ্ছে এইটা। আশা করি গোল্ডের পিপেস ক্লিয়ার। কারো কোনো প্রবলেম আছে? এখন না ভাই। বলেন, পিপেসের ক্ষেত্রে কেউ যদি না বুঝেন হ্যান্ড রেজ করেন। হ্যাঁ তাজুল, বুঝেন নাই তাজুল ভাই? না না বুঝছি স্যার, সরি বুঝছি আমি। যারা এই যে বুঝেন নাই problem- তাদেরকে বলছি। আচ্ছা রাকিব খান বুঝেন নাই কি বলেন তো একটু। হ্যান্ড রেজ করে রাখছে, বুঝে নাই। ফজল রাব্বি ভাই কি বুঝেন নাই একটু বলেন তো ভাই। পারমিশন দেওয়া আছে, কথা বলেন ভাই। এরা জানেই না কেন হ্যান্ড রেজ করছে। আচ্ছা যাই হোক, একটা ক্লাসে ভাইয়া অনুপযোগী। ভাইয়া হ্যাঁ ভাই। মানে যে 0.010 মানে 10 মানে হলো পিপেস, মানে ওয়ান ওয়ান পিপস, এটাই তো রাইট রাইট বুঝাইলেন? রাইট রাইট। ওকে ঠিক আছে ভাইয়া। এখন জয়েন হইতেছে, বলেন। ওকে, আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। এখন আমরা এটাকে মেজর কিভাবে মাপবো? কম বেশি হইতে পারে, তাই না? সবসময় যে মার্কেট অ্যাকুরেট ভাবে 4,662 4,662.10 যাইবো এমন তো না। পিপেসের মধ্যেও তো থাকতে পারে, রাইট? তাই না? যেরকম হচ্ছে আমরা এইখান থেকে মার্কেট এই পর্যন্ত গেছে, আমরা একটু মাপবো এটা। এই জায়গা, সরি, এই জায়গায় আসছে কত দেখেন, 4,662.58 তার মানে হচ্ছে এখানে একটি ব্যয়মিল সংখ্যা আছে, তাই না? আবার আমি যদি এই হাই পর্যন্ত, এই হাইয়ে যদি আমি একটা দাগ দিই, এখানে আছে 4,672.66। ঠিক আছে, তাহলে কি মানে একটা ব্যয়মিল না? মানে আমরা এখন যদি হিসাব করতে যাই, এমনি এমনি হিসাব করতে যাই অনেক সময় লেগে যাবে। তো এর জন্য ট্রেডিং ভিউ, আপনারা সবাই মোবাইলে বা পিসিতে যারাই ই করবেন, অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ হচ্ছে আমরা হচ্ছে মার্কেটকে আগে বুঝবো, তারপরে মার্কেটে এক্স্যাক্টলি ট্রেড করবো, রাইট? তো আমরা ট্রেডিং জি। ভিউ নামাবো, ফোনে নামাবো, আর হচ্ছে পিসিতে নামাবো। যাদের পিসি আছে পিসিতে নামাবেন, যাদের ফোন আছে, ফোন তো সবারই আছে, তো ফোনে নামাবেন। তো দেখবেন ফোনের সিটিংটা একটু ভিন্ন রকম। আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, টেনশন করেন না। তো আমার যারা পিসিতে থাকবেন, পিসিতে এই যে এই জায়গায় হচ্ছে মেজরের একটাই থাকবে, ঠিক আছে? মাপার জন্য একটা স্কেল থাকবে। এই স্কেলটা এই হাইয়ের থেকে নিয়ে
পিপস। পিপেস হচ্ছে 6150। সংখ্যা চেঞ্জ হয়েছে, সংখ্যা চেঞ্জ হয়েছে। স্যান্ড সহ যদি গুনি, স্যান্ড হচ্ছে পিপেস, স্যান্ড যদি গুনি তাহলে 6100 কত স্যান্ড চেঞ্জ হয়েছে? 50। 50। ঠিক আছে, তার মানে হচ্ছে 6000 হচ্ছে আমার 600 পিপস। ঠিক আছে, আর হচ্ছে 115 হচ্ছে শুধু 15 পিপস। তার মানে ক্লিয়ার হয়ে গেল এখানেই, যেখানে 650 পিপস আছে। তারপর আমরা যদি আরেকটু আরো দেখি, সবাই ক্লিয়ার? ওকে। জি বিটকয়েনের ক্ষেত্রে, বিটকয়েন এখন রাইট নাও প্রাইস হচ্ছে তার, বিটকয়েনের প্রাইস হচ্ছে প্রায় $70,075। এখানে পিপেস আলাদা, এই পিপেসটা শিখে ইজিলি বুঝতে পারবি। পিপেসটা হচ্ছে প্রত্যেক হাজারে 100 পিপস। প্রত্যেক হাজারে কি 100 পিপস। হ্যাঁ, প্রত্যেক হাজারে 70,000 সরাসরি যদি 70,000 থেকে 71,000 যায়, 71,000 যদি যায় তাহলে 100 পিপস চেঞ্জ হবে। তারপরে আমি ভাঙ্গা দিতেছি। ওকে, ঠিক আছে। সাত হাজার হয়েছে ভাইয়া। বিটকয়েন 7,000 থাকলে তো ভালোই হতো, হ্যাঁ? 70,000। যদি কোনো সময় 30-35-এ আসে, কারো যদি অ্যাবিলিটি থাকে কিনা নিয়ে, কারণ এই বিটকয়েন আমার 3 লাখে হিট করবে ইনশাআল্লাহ। ওকে, তো এটা হচ্ছে 100 টিপস। আমি ডাইরেক্ট মেজর করতেছি, মেজরের সিস্টেমটা একটু ভিন্ন রকম হবে। ঠিক আছে, আগে গুনছে এই সাইডে না, এখন আর এই সাইডে গুনবো না, আমরা এই সাইড দেখবো। এই সাইডে হচ্ছে 1005 পয়েন্ট, আর পয়েন্টের পরে নিব না, পয়েন্টের আগে টুকি নিব। 1005 পিপস কার ক্ষেত্রে? এটা বিটকয়েনের ক্ষেত্রে। লেখেন, বিটকয়েনের ক্ষেত্রে হচ্ছে আমরা 1000 মানে এই মেজর যখন টানবেন 70,000 থেকে 71,000 যদি যায় তাহলে 100 পিপস। তাহলে কি মানে 1,100 পিপস। হ্যাঁ, হাজারে হচ্ছে 100 পিপস। আমি খুবই দুঃখিত, কারণ সবাইকে জিজ্ঞেস করতে পারতেছি না। পারলে আমি সত্যি জিজ্ঞেস করতাম। আমার বিগত ক্লাসগুলা মানে আমি লং টাইম করেছি, যে আমি বলতাম মানে 1টা পর্যন্ত ক্লাস হইতো, তো তখন দেখা যেত সবাইরে জিজ্ঞেস করতাম। তো আমি নিজে অনেক অসুস্থ, তো যার কারণে মানে এটা সম্ভব হইতেছে না। ঠিক আছে, যদি এখন ঠিক আছে স্যার। বুঝি নেই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এভাবে ঠিক আছে, এখানে বা ওই যে যাদের থেকে জিজ্ঞেস ওখান থেকে শিখতে পারতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। তো ভাইয়া, এই হ্যাঁ বলেন। 1000 পিপসে কি আমাদের মানে 1000 100 পিপস পিপেসে, হতে 1000 পিপেসে 1000 পিপেসে 100 পিপস। 100 পিপস, ঠিক আছে। ওকে, তো এখানে হচ্ছে আমরা 100 পিপস নেমে নিছি। এখন হচ্ছে আমাদের পিপেস খুঁজতে হইবে। পিপেস এন্ড 1 পিপস কততে হয়? তার মানে 70,000 পয়েন্ট 70,000 মানে কমা 000 মানে 0 3টা 0, এটা হচ্ছে কত? আমাদের শুরুর লেভেল মার্কেট। এখন যদি $70,100 যায়, $100 কত? 100। যদি $70,100 যায় তাহলে হচ্ছে 7,010। 100 হবে। ঠিক আছে, 100 যদি হয় 7,000 70,100 যদি হয় 70,000 আমরা পরে পয়েন্ট গুনলাম না, পয়েন্টের পরে গুনলাম না, ওইখানে কিন্তু পয়েন্টের পরে গুনছি, এখানে পয়েন্টের পরে নিলাম না। তো $70,100 হচ্ছে কত? 10 পিপস। কত? 10 পিপস। 10 পিপস। 10 পিপস। তো এভাবে 70,000
70,200 কত? 20 পিপ 20 পিপস 20 পিপস। কোথা থেকে? 70,000 থেকে নিয়ে 70,020 হচ্ছে কত? 20 পিপস। কথা ক্লিয়ার? জি এখন ভাইয়া এখন এর মাঝখানে হচ্ছে এগুলা কিন্তু আমি একটু লেখা দিই, মানে আবার আপনারা কিভাবে বুঝবেন আমি জানি না। পিপ, লোন, পিপ, লোন, পিপ, এগুলো হচ্ছে পিপ। আর পিপেস হচ্ছে এর মাঝখানে, পিপেস এর মাঝখানে হচ্ছে প্রত্যেক 10 সেন্টে হচ্ছে এক পিপেস। প্রত্যেক 10 সেন্টে, আগে কি প্রত্যেক সেন্টে ছিল 1 পিপেস, এখন এটার হিসাব আলাদা। প্রত্যেক 10 সেন্টে হচ্ছে কি 1 পিপেস, 1 পিপেস। প্রত্যেক 10 সেন্টে হচ্ছে 1 পিপেস। 1 আমার কথা পিপস বুঝাইতে পারছি? এগুলো ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার পিপেস। সরি, এগুলো কি প্রত্যেক 10 সেন্ট জাকির ভাই, প্রত্যেক 10 সেন্টে না $1? 10 সেন্টে, 10 সেন্ট হলে তারপর সরি ওখানে সরি সরি সরি, $1 $10, $1 $10, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে $10 প্রত্যেক। $10 না $1, $10 হচ্ছে আমার 1 পিপস। এটা গোল্ডের ক্ষেত্রে ভাই। না না, $10 1 পিপস, আর $1 হচ্ছে 1 পিপেস। না, প্রত্যেকটা কারণ আপনি যদি আমি বলি, আপনি $1000 বলছেন, 100 পিপস না। না ভাইয়া 1000, ভাইয়া আমি আমার কথা বুঝে ট্রাই করি। ভাইয়া হ্যাঁ আমরা বলেন। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের হলো 1000 মানে আমার যে গ্যাপ যখন 1000 হবে, 1000 হলো আমার 100 পিস, মানে 100তে হলো গিয়ে 10 পিস, তারপর $10 1 পিস। রাইট, মানে এক- 1000 আমি বলি পিপসে বলি 1 পিপস। আমার 70,000 কথা থেকে শুনুন। 70,000 থেকে 71,000 যখন যায়, ঠিক আছে, তাহলে কতগুলো সংখ্যা চেঞ্জ হয়? 1000। 1,000 টাকা চেঞ্জ হয়। হ্যাঁ, 1,000, 1000 এই 1,000টাই হচ্ছে হলো আপনার কি 100 পিস হ্যাঁ 100 পিস, কিন্তু এই 1,000 সংখ্যায় হচ্ছে পিপেস। পিপেস ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার। তো এখন জি, হচ্ছে জি। 1,000 এর মধ্যে যদি 100 করে ধরেন, তাহলে 10টা 100 আছে, 10টা 100 হচ্ছে 10 পিপস করে, কত? 10 পিস। আর একটা 100-র মধ্যে 10টা একটা পিপেস আছে। 10টা পিপেস আছে। Right. আবার আপনি যদি আপনার হিসাব করেন যে আমি সেম ওই হিসাব করব, তাহলে 10 পিপেসের মধ্যে 100 পিপেস আছে, এটা ধরা যায় না এমন না, কিন্তু আমি আপনারা গুলমেল জানি না করেন এর জন্য সহজভাবে বুঝাই দিতেছি, ঠিক আছে? তো প্রত্যেক হচ্ছে কি, প্রত্যেক এই সংখ্যাগুলো হচ্ছে কি পিপেস। এখানে হচ্ছে $10 করে হচ্ছে পিপেস, আর 100 হচ্ছে পিপস। ক্লিয়ার জি ক্লিয়ার মানে আমি ভাইয়া, আমি ভাইয়া। আবার একটু মেজর করে দেই। এখান থেকে এই 70,000 থেকে নিয়ে আসেরা আমি যদি 71,000 70,000 100-তে যাই, 70,000 100-তে যদি যাই, তাহলে এখানে সংখ্যা চেঞ্জ হয়েছে কত? 99। তার মানে হচ্ছে 99 কে আমি 99, মানে 99টা সংখ্যা চেঞ্জ হয়েছে, কিন্তু আমি এখানে কি 99 সংখ্যা ধরবো? যদি ধরেন এটা একভাবে ধরা যায়, আর যদি না ধরেন তাহলে সোজা হিসাব হচ্ছে প্রত্যেকটা $10 হচ্ছে 1 পিপস। তার মানে এখানে হচ্ছে 9 পিপস আছে, কত? 9 পিপস। 9 পিস 9 পিপস বাই যে কিছু সংখ্যা চেঞ্জ হলেই 10 পিপস হয়ে যেত। আমি আবার একটু মেজর করি, 19-20 থাকবে একটু, বুঝছেন? মাউস তো লিস্ট মানে ওইভাবে সঠিকভাবে বসানো যায় না। ওকে, এখানে হচ্ছে 100 সংখ্যা চেঞ্জ হয়েছে, তো 100 সংখ্যার 100 কে না ধরে আমরা 10 ধরবো। 10 পিপেস চেঞ্জ, মানে 10টা পিপেস চেঞ্জ হওয়ার পরে এক পিপস আসছে। ক্লিয়ার? এটা হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আশা করি টপিকটা বুঝাইতে পারছি। ওকে, ঠিক আছে। এখন আমরা কিছু মানে পিপস গুনবো। চলেন আমরা এই লো থেকে এই হাই পর্যন্ত গুনবো, এই লো থেকে এই হাই পর্যন্ত।
কত পিপেস চেঞ্জ হয়েছে আমরা এর পরে মানে পয়েন্টের পরে আর যাব না, কত পিপেস সংখ্যা চেঞ্জ হয়েছে? 248 2248 248। এখানে দেখা যাইতেছে যে 66,000 থেকে নিয়ে চেঞ্জ হয়েছে হলো কত 69,500 69,000 পর্যন্ত চেঞ্জ হয়েছে। তার মানে এখানে কত আসতেছে 200, 2000 এর হচ্ছে 200 আর 2000 এর 200 আর হচ্ছে 248 এর হচ্ছে 24। তার মানে 224 পিপস চেঞ্জ হয়েছে। তো সেম যদি আমরা এই যে সেল যে হয়েছে মার্কেট যে ফল করছে এই ফলেরটা যদি হিসাব করি এখান থেকে ধরি আমরা এখানে কত হয়েছে 576 পিপেস 576 পিপেস, ঠিক আছে? তাহলে হচ্ছে এক কথায় হিসাব কত দাঁড়ায় 57 পিপস। 57 পিপস এক্স্যাক্টলি। বুঝতে পারছেন? জি ক্লিয়ার? বুঝতে পারছি জি। বিটকয়েনেরটা বুঝতে পারছেন? বিটকয়েনেরটা জি ভাইয়া একটা প্রশ্ন ছিল যে পরে। প্রত্যেক যে 10 পরে। সেন্ট বলছিলেন পরে নাকি? কোশ্চেন করে নিব। বিটকয়েনটাকে কি বুঝতে পারছেন? বিটকয়েনের ক্ষেত্রে হিসাব আলাদা, প্রত্যেক 10 ডলার পর পর হচ্ছে 1 পিপেস। পিপেস। জহিরুল ইসলাম ভাই বলেন আপনার কি কোশ্চেন? না, $10 হচ্ছে 1 পিপ, $1 হচ্ছে 1 পিপেস। হ্যাঁ রাইট, এটা হবে সেটা। ওকে। আচ্ছা সাইদ ইসলাম হ্যাঁ, বিটকয়েনটা তো বুঝছি, হ্যাঁ কিন্তু গোল্ডেরটা এখনো মাথায় ঢোকেনি। বললেটা মাথায় না ঢুকলে তো করার কিছু নেই, যখন জিজ্ঞেস করলাম তখন তো কিছু বললেন না। মানে একটু ভুলাই গেছে আর কি। লুট করেন নাই তার মানে ভুলাই গেছেন এর জন্যই। লুট যারা করছেন আমি যেভাবে বইলা দিছি আশা করি যারা লুট করছে আমি মনে করি যে কোনো কিছু আমার মনে হয় না তাদের কোনো প্রবলেম হবে। কে কে লুট করছেন হ্যান্ড রাইজ করেন তো দেখি। কে কে লুট হ্যাঁ, করছেন? আমি প্রপার বিটকয়েনটা বুঝছি। নোট করেন না আপনি, আমি বুঝতে পারছি। যারা নোট করছেন গোল্ডেরটা বুঝতে পারবো না। তারা শুধু একটু মাইক অন করে বলেন যে হ্যাঁ বুঝতে পারছি বা বুঝতে পারিনি। যারা নোট করছেন একটু বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারেন না কে? বুঝতে পেরেছি। এর থেকে ইউটিউবে কেউ এত ভেঙে বোঝানোর অ্যাবিলিটি রাখছে কিনা আমি জানি না, বা ইউটিউবে এরকম ভিডিও নেই টিপসের ব্যাপারে। জি ভাইয়া। ভাইয়া, আমি কখনোই হবে না ভাই এরকম ভাঙ্গা বোঝান। ওকে ঠিক আছে, এখন আমরা আসবো স্টক মার্কেটের ক্ষেত্রে। স্টক মানে 30টা স্টক। আজকে আমার লাইভে জহির ভাই মনে ছিলেন না? লাইভ জি। ট্রেডে জি বুঝছিলাম। তো আজকে লাইভ ট্রেডে মানে অ্যাকচুয়ালি এই ট্রেডটাই দিয়েছিলাম। এটা এখানে হচ্ছে যদি মেজর করা হয় আপনারা বলবেন এখানে কত আছে, এখান থেকে নিয়ে স্যার এই মেজরটা হচ্ছে এভারেজ না? average। এখানে কত আসে? পয়েন্ট নিব না, পয়েন্ট ছাড়া কত আসে? 92 92 কি? পিপেস। না 92 পিপস। আর এই সাইডে হচ্ছে পিপেস। ও 900 আচ্ছা, এটা কি গোল্ডে? না এটা গোল্ড না, এটা স্টক মার্কেট। স্টক মার্কেটের হচ্ছে সিস্টেমটা নাসদাক 100 তারপরে ইউএস 30 লেখেন। নাসদাক 100 এবং ইউএস 30 এর পিপেস বলে দিতেছি। নাস নাস 100 এবং ইউএস 30। ইউএস হার্ট। আপনাদের এক পিপেস বুঝাইতে যায় যদি 1 ঘন্টা চলে যায় তাহলে আমি বাকি পয়েন্টে কেমনে ক্লাস করাবো? ভাই নাস 100 এবং ইউএস 30। ইউএস 30 দুইটাই স্টক মার্কেট, দুটোই স্টক মার্কেট, ঠিক আছে? দুটোই কি স্টক মার্কেট। Stock market। আমি স্টক মার্কেটে ট্রেড করতে অনেক পছন্দ করি, মানে এক কথায় স্বাচ্ছন্দ্য বোধ করি। এখান থেকে এই মেজর থেকে যদি এই পর্যন্ত আনা হয় তাহলে হচ্ছে 2000
300 কত পিপেস? আমি আর এখন শিখাবো না, প্রত্যেকটা সংখ্যা ধরে ধরে শিখাবো না, আমি জাস্ট স্কেল ধরা 59। তো আমি জাস্ট স্কেল ধরা শিখাই দিতেছি, মানে স্কেলটা যেভাবে ধরবেন এটাই বোঝা যাবে। মার্কেট এখান থেকে এই মাথা থেকে নিয়ে এই পর্যন্ত গুনতেছেন কত? 2359, তার মানে হচ্ছে 235 পিপস, আর এটা হচ্ছে পিপেস। আমি যদি সেম আবার আমি যদি সেম এইখান থেকে নিয়ে এই উপর পর্যন্তই করি তাহলে হচ্ছে 2690 পিপেস, আর এখানে হচ্ছে 269 পিপস। ক্লিয়ার? এখন আসি হচ্ছে কারেন্সি পেয়ার গুলোতে। কারেন্সি পেয়ার, কারেন্সি পেয়ারে সেম, কারেন্সি পেয়ার সেম, জাস্ট লেখেন ওইগুলা। এই কি লেখছেন? নাসদাক এবং ই লেখছেন? জি ভাইয়া ইউএস 30 লেখছেন? লিখছি ভাইয়া। জি ওকে, গুড। আমি আবার স্কেল নিচ্ছি, এখান থেকে ধরবো এই উপর পর্যন্ত, এখান থেকে এই উপর পর্যন্ত ধরবো। এখন একটু ভিন্ন রকম স্কেল, একটু ভিন্ন রকম। এদিকে টোটালি 40.2, এটা হচ্ছে পিপস। এটা কি? 40.2 পিপ, মানে হচ্ছে 40 পিপ। কত? 40 পিপ, পিপ। আর 0.402 হচ্ছে পিপেস। কত? 0.402। এখন কারেন্সি পেয়ার যত আসুক সব একই রুলস। আপনি হচ্ছে ডান হচ্ছে কি, ডান সাইডেটা হচ্ছে পিপ, আর এটা হচ্ছে হলো পিপেস। আর স্টক মার্কেটটা একটু উল্টা। স্টক মার্কেট যদি আমি এখান থেকে এই পর্যন্ত ধরি, এদিকে পিপেস এদিকে পিপ। বিটকয়েনেরটা তো আশা করি বুঝতেই পারছেন, বিটকয়েন হচ্ছে ডান সাইড, গোল্ডেরটা হচ্ছে, বিটকয়েন হচ্ছে বাম সাইড, আর গোল্ডেরটা হচ্ছে ডান সাইড। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। 1 ঘন্টা চলে গেছে শুধু পিস বুঝাইতে। আজকে মনে হয় প্রপার 2 নম্বর ক্লাস শেষ হবে না, আমি যা বুঝতেছি। টিপি, টিপির ফুল নেম হচ্ছে টেক প্রফিট। লেখেন টিপির ফুল নেম, 2 নম্বর পয়েন্টের টিপির ফুল নেম হচ্ছে টেক প্রফিট। কি প্রফিট? টেক প্রফিট। এবং এসএল এর নাম হচ্ছে, এসএল এর ফুল নাম হচ্ছে স্টপ লস। কি? স্টপ লস। এখন এই দুইটা সম্পর্কে আমরা জানবো, এই দুইটা সম্পর্কে আমরা জানবো। ধরেন আমরা কারেন্সি পেয়ারে যাই। ওকে, কারেন্সি পেয়ারে গেলাম। ধরেন আপনি এই জায়গা থেকে একটা বাই করছেন। আমি দাঁড়ান একটু সেটিংটা ঠিক করতে, সেটিংটা নিয়ে আসি। ধরেন এই যে এই সাইডে আমার বাই আছে, ঠিক আছে? আমি যদি বাই করি, আমি ঠিক আছে। এখন আমি যদি মনে করেন যে আমার এখন বাই করতে, আমি বুঝে গেছি যে কোনো ক্ষেত্রে ধরেন আমি ভালো অ্যানালাইজ করছি, করার পরে বুঝে গেছি যে এখান থেকে বাই হবে, আমি একটা বাই করলাম, ঠিক আছে? 100 ইউনিট মানে 0.10, এটা লট সাইজ একটু করে বুঝাবো। এখানে আমি বাই করলাম। ওকে, আমি এখানে যে বাই করছি দেখেন রাইট নাও আমি এক্সেল লসে চলতেছি, তার মানে আমার বাই করছে এই জায়গায়, মার্কেট নিচে চলে আসছে। এখন আমি বাই করছি উপরের দিকে, মানে যেহেতু বাই করছি মার্কেট উপরে গেলে না প্রফিট হবে, তাই না? তো আপনি কতটুকু প্রফিট নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এবার আমি জাস্ট প্রফিটটা বোঝানোর জন্য বলতেছি যে আমি যেরকম 3 সেন্ট প্রফিটে বের হয়ে যাব, 3 সেন্ট প্রফিটে বের হয়ে যাব, সেটা আপনি নিজে করতে পারবেন। আপনি যদি বলেন যে না আমার 3 সেন্টে হবে না, আমি তো 10 সেন্টে প্রফিটে বের হবো, কথাটা আমি বোঝানোর জন্য, তো আমি 10 সেন্টে বের করবো। এখন এটাকে বলা হচ্ছে টেক প্রফিট, মানে টিপি ফিট করে দেওয়া, মানে টেক প্রফিটটা ফিট করে দেওয়া। ধরেন আপনি কোনো জায়গায় গেলেন, আপনি টিপি এবং এসএল মানে স্টপ লস। স্টপ লস কি? স্টপ লস হচ্ছে আপনি কতটুকু লস নেবেন, কত ডলার লস নেবেন। আমার কথাটা বুঝেন, আপনি কত ডলার লস নেবেন, কত ডলার লস নেবেন সেটা, বা কত সেন্ট লস নেবেন সেটা আপনার ব্যক্তিগত। আপনি যদি করেন যে না আমি মাত্র 1 সেন্ট লস নিব, 1 সেন্ট মানে প্রপার যখন 1 সেন্ট আসবে সে অটোমেটিক কাটা যাবে এখানে আসলে। এখন আপনি এই টিপি আর এসএল লাগায়া যদি ঘুমায়া যান, ঠিক আছে, আপনার কোনো টেনশন নাই। আপনি জানেন কি
আমার এসএল লাগানো আছে, আমি লস করলে 2 সেন্ট লস করব, আর যদি প্রফিট করি তাহলে 10 সেন্ট প্রফিট করব। কারণ আপনি যদি কইতাছেন না মার্কেট এই পর্যন্ত যাবে, তাহলে 6 সেন্টে কি থাকবে, প্রফিট কাটা যাবে। আর যদি বলেন যে মার্কেট আমি একটু রিস্ক নিব, রিস্ক বলতে কি মানে আপনি আপনার এবিলিটি আছে আপনার বড় এসএল নেওয়ার, তো আপনি ধরেন এই লো পর্যন্ত এসএল রাখবেন 1:1, আপনার যা লস হবে আবার যদি প্রফিটে যায় তাই প্রফিট হবে। তো আমি এইভাবে কোনো সময় ট্রেড করি না, আমি মিনিমাম হলেও কি করি 1:2 করি। 1:2 হচ্ছে আমি যা লস নিতে চাই তার দ্বিগুণ জানি প্রফিট আসে। যদি আমার লস হয় 3 সেন্ট আর যদি প্রফিট হয় 6 সেন্ট, যদি আমার লস হয় $3 আমার প্রফিট আসতে হবে $6। আশা করি এটাকে বলে 1:2। 1/2 মানে কি আমার লসের আমি যেটুক লস নিতে পারবো তার 2 অংশ বাড়তি, মানে তার 1 অংশ মানে তার দ্বিগুণ প্রফিট হইতে হবে। এটা হচ্ছে একটা প্রফিটেবল ট্রেডারের রুলস। আমার কথা বুঝতে পারছি? জি ভাই। ক্লিয়ার ভাই। ওকে, এসএলটিপি। এখন আপনি একটা বিজনেস করতে চাইতেছেন, আপনি অবশ্যই কোন সময় চাইবেন না আমি ফুল ধরেন আপনার কাছে $10 আছে বা $1 আছে, আপনি অবশ্যই কখনো চাইবেন না যে আপনি $10 একসাথে উড়াই ফেলান। আপনি এসএল কে ট্রিল করতে পারবেন, মানি কন্ট্রোল, এটাকে বলে হচ্ছে মানি কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে এসএল ছোট করতে পারবেন, আপনি চাইলে টেক প্রফিট ছোট করতে পারবেন, ঠিক আছে, টেক প্রফিট বড় করতে পারবেন। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। এখন আমি যদি ট্রেডটাকে ক্লোজ করে দেই তাহলে আমি ক্লোজ করে দিলাম, শেষ। প্রফিটে কাটলো না, যেহেতু মানে প্রফিটে কাটেনি, জাস্ট 0-0 তে কাটছে। ওকে, যখন রিয়েল মার্কেটে ট্রেড করবেন তখন বুঝতে পারবেন। আশা করি এসএলটিপি বুঝাইতে পারছি। এখন যদি গোল্ডে যদি যাই, আমি গোল্ডে যেহেতু মুভমেন্ট অনেক ভালো, ধরেন গোল্ডে একটা বাই নিতেছি, ওকে, 1 ইউনিট মানে 1 লটে। দেখেন এখানে খুব তাড়াতাড়ি মুভমেন্ট হইতেছে, এইটা অনেক রিস্কি একটা মার্কেট। আমি এসএল দিব হচ্ছে কততে, এটা নিচে এসএল দিব $6 এসএল দিব। যদি টেক প্রফিট দেই, ঠিক আছে, টেক প্রফিট যদি দেই, টেক প্রফিট হবে হচ্ছে এখানে $14 প্রফিট হবে। তো এখানে আমার মানে ট্রেড ফালানোর পর থেকেই কি চলতেছে, লস চলতেছে। যদি এটা যদি এখানে ক্লোজ হয়, আপনি ঘুমায় যান, আপনি জানেন আমি $6 লস নিতেই পারবো, $6 লস হলে আমার গায়ে বাঁচবে না, তাই এটা আপনি পারবেন, ইজিলি পারবেন। আমার কথা বুঝতে পারছি? জি ভাই। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতেছেন এসএলটিপি কিভাবে বোঝানো হয়? জি ভাই, জি ভাই। জি ভাই। ওকে, জি ভাই। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, বাই সেলের ক্ষেত্রে। আমরা আরেকটা সেল করি, সেল এখানে করব না, সেল এখানে করব। বিটকয়েন একটা সেল নিতেছি, ওকে, সেল এখান থেকে সেল করছে মার্কেট। এসএল নেবেন কত, ধরেন আমি এসএল নিব হচ্ছে ইউজ সেল মানে ইউজ মানে কারেন্সি পেয়ার অনুযায়ী, তারপরে মানে পেয়ার অনুযায়ী হচ্ছে এখানে $200 উপরে লস, $252। কারণ আপনি যদি টিপি নিতে চান এটা নিতে দেন $400, তাহলে হচ্ছে কি 1:2 কি 1:2 প্রফিট চলে আসছে। গোল্ডের ক্ষেত্রে কি আসছে, গোল্ডে লস চলতেছে, বিটকয়েনে প্রফিট চলতেছে। যদি আপনি ভালো করে ডিরেকশনে ট্রেড করতে পারেন, ভালো করে ডিরেকশনে ট্রেড করতে পারেন, তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার। তাহলে কি আপনি হচ্ছে প্রফিটেবল ট্রেডার। ক্লিয়ার? আমি এখানে টিপি দিয়ে দিচ্ছি, কনফার্ম করে দিতেছি, আপনি হচ্ছে প্রফিটেবল ট্রেডার। এখন আপনাকে এগুলো ধরতে শিখতে হবে। এগুলো মেটা5 নামে একটা অ্যাপ আছে, যেখানে আমরা এই টিপি, এসএলটিপি এবং এগুলা নিয়ে আমরা ভিডিও অলমোস্ট আছে আমাদের, বাই সেল কিভাবে করবেন এগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাই দেওয়া হবে। ওকে, এবং হচ্ছে লট সাইজ একটু যেটা বললাম, এখান থেকে 1, এই 1 লট হচ্ছে ভলিউম। মার্কেটে যে ভলিউম বলি না, 9 ট্রিলিয়ন ট্রানজাকশন, এটা কিভাবে হয় এই দেখেন, ভলিউম বেসিস লট, ভলিউম বেস কি লট। এখন দেখেন আপনার কাছে ইউজ মানি থাকলেই না আপনি একটা বিজনেস করতে পারবেন। ধরেন আপনার 100 চকলেট আছে, কত, 100 চকলেট, ঠিক আছে, পণ্য কিন্তু একটা, কিন্তু তার কি তার গণনা কি 100টা। আপনি 100 চকলেট কততে কিনবেন? আপনি 100 টাকা 80 টাকাতে কিনবেন। 100 চকলেট আপনি হচ্ছে 80 টাকাতে কিনবেন। কোন সময় 100 টাকাতে কিনলে ভাই তাহলে আপনার রেট বাড়ায় বিক্রি করতে হবে। তার মানে হচ্ছে পার ইয়েতে
হচ্ছে আপনার 1.5 অথবা 1.05, মানে আপনার 5 পয়সা হলেও প্রফিট করতে হইবে, তাহলে না আপনি প্রফিট করতে পারবেন, তাই না? তো জি সেম প্রসেসটা হচ্ছে এরকম। সেম প্রসেসটা কি ভাই? এরকম যদি সে দেখেন এখানে প্রফিটে চলে আসছে, আর বিটকয়েনে ওভারঅল মনে হয় প্রফিটই না, লসে 34 লসে চলতেছে। তো আমি এগুলা ট্রেড ক্লোজ করে দিতেছি, ঠিক আছে? ওকে, বাই সেল আশা করে বুঝাইতে পারছি, এসএলটিপিটা বুঝাইতে পারছি। জি ভাই। আমরা কিন্তু ট্রেডিং ভিউতে বাই সেল করব না, আমরা আলাদা প্ল্যাটফর্ম আছে মেটা 5 মেটা 4, ওকে? তো আমরা এখন বুঝবো হচ্ছে ভলিউম। ভলিউম কি? ভলিউম হইতাছে আপনি যে বাই সেল করবেন, এখন তো এটা তো কারেন্সি পেয়ার, তাই না? এই কারেন্সি পেয়ার তো আর ওইভাবে বাই সেল করা যেতেছে না। তো আপনি কতগুলা কারেন্সি কিনতে পারবেন? তো এর জন্য আপনি সবার আগে জানতে হবে, ভলিউম জানার আগে আপনাকে জানতে হবে লেভারেজ কি। এই ভলিউম জানার আগে আমি কথা বলবো একটু লেভারেজ নিয়ে। ভলিউমটা একটু পরে নোট করেন, লেভারেজ সম্পর্কে জানেন। ধরেন আপনার কাছে 10 টাকা আছে। কয় টাকা? 10 টাকা আছে। 10 টাকা আছে। আপনি 10 টাকা দিয়ে কোনদিন বিজনেস করতে পারবেন? এখন আপনি কি করবেন? ব্যাংকের কাছ থেকে কি করবেন? হয়তো লোন নিতে হইব, তাই না? এরকম বিজনেস করার জন্য লোন নিতে হবে। হ্যাঁ, লোন আপনার বড় বিজনেস করতে গেলে আপনার ব্যালেন্স লাগবে বড়। এখন ব্যালেন্স যদি না বড় হয় তাহলে তো লাভ নেই, তাই না? তো ব্যাংকের মতোই একটা লোন ধরেন। এখন ব্যাংকের থেকে লোন নিলে কি ব্যাংকে অনেক সময় কি দেয়, মানে দিতে হয়, তাকে ইন্টারেস্ট দিতে হয়, তাই না? হ্যাঁ। কিন্তু ব্রোকারের হিসাবটা একটু ভিন্ন। ব্রোকারের হিসাবটা হচ্ছে টোটালি ভিন্ন। মনে করেন আপনি $100 ডিপোজিট করলেন, ঠিক আছে? তো এখানে আপনাকে লেভারেজ মানে এই ডলারের পাওয়ার দেওয়া হবে, পাওয়ার, ঠিক আছে? যেরকম 1:100, মানে $1 সমান সমান $100 পাওয়ার। 1:200, এটা হচ্ছে $1 সমান সমান $200 ক্ষমতা। এইভাবে কোন কোন ব্রোকারে 1:500 পর্যন্ত দেয়। কত দেয়? 500। তার মানে $1 সমান সমান $500 ক্ষমতা। যদি আপনি $100 ডিপোজিট করেন, তাহলে এখন গুণ করেন 500 দিয়ে, কত আসে? 5,000 না কত? $5,000। $5,000। তাহলে আপনি $100 দিয়ে আপনি গোল্ডের মতো জায়গায়, যেখানে হচ্ছে হিউজ ভলিউমে ট্রেড হয়, সেখানে ট্রেড করতে পারবেন। সে আপনাকে ট্রেডিং এর পারমিশন দিতেছে। আমার কথা ক্লিয়ার? তাহলে এই যে লেভারেজ যে দিতেছে, লেভারেজ দিলে আপনি তখন বিজনেসটা কি করতে পারবেন? বড় করে করতে পারবেন। এই লট সাইজটাই হচ্ছে বড়। লট সাইজটা তখন আপনি কিনতে পারবেন বড়, তারপর হচ্ছে বেচতে পারবেন বড় করে। আমার কথা বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার? টপিক বুঝাইতে পারতেছি? জি ভাই। জি। আমার সাথে কথা বলতে বলতে আমার মানে কি লাগে আসতেছে। এডুকেশন বাংলা 12 কি আপনার ভাই কি করছেন? আপনি যে হ্যান্ড রাইজ করছেন ভাই, আপনি কি করছেন বলেন? আস্তে আস্তে কমতেছে। আজকে সত্যি আমি ভিডিও আজকে দিব না, দেখা যাক কি হয়। ওকে, তো লেভারেজ টপিকটা বুঝতে পারছেন তো না? লেভারেজ বুঝতে পারছেন? জি স্যার। এখন আসি হচ্ছে ভলিউম। ভলিউম লট হয় 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে 0.01, এটাকে বলে হচ্ছে ম্যাক্রো লট বলে। কি বলে? ম্যাক্রো লট। এমসি লট। আমি বলি এমসি লট, ঠিক আছে? এটাকে বলে এমসি লট, ম্যাক্রো লট।
মান্নান ভাই, তারপরে হচ্ছে লতিফ ভাই, বুঝতেছেন? ক্লাসে জয়েন করছে এরা? জি ভাইয়া, বুঝতেছেন? ক্লাস বুঝতেছেন? জি জি স্যার, বুঝতেছি ভাই। ওকে। মান্নান ভাই ঢুকে নাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে। তারপরে হচ্ছে 0.10। এখন আরেকটু কথা বলে নি, বলে আবার টপিক বুঝতে পারবেন না। এই 0.10 থেকে নিয়ে 0.09 পর্যন্ত, 09 পর্যন্ত হচ্ছে ম্যাক্রোলট। কি লট? পুরাটা হচ্ছে কি ম্যাক্রোলট। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে মিনি লট, 0.10 থেকে নিয়ে 0.99 পর্যন্ত, এটাকে কি বলে? MN লট। MN লট মানে মিনি লট, মানে মিন লট। এক কথা হচ্ছে মিন লট, ঠিক আছে? মিনি লট, ওকে। এটা কি ভাই 2 নাম্বার? হ্যাঁ, 2 নাম্বার। তারপর হচ্ছে 99 এর পরে সরাসরি 1 থেকে নিয়ে উপরে যত যেতে পারে এটাকে বলে স্ট্যান্ডার্ড। কি বলে? স্ট্যান্ডার্ড লট। লট বলে। কি বলে? স্ট্যান্ডার্ড লট। লট। স্ট্যান্ডার্ড লট বলে। তো এইটার এখন আমি অ্যাকচুয়ালি আপনাদের হিসাব বুঝাবো। তো আমরা লট কয় প্রকার? লট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ম্যাক্রো লট, একটা হচ্ছে মিনি লট, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট। আরেকটা আছে, ওটাকেও ম্যাক্রো বলে। ওটা হচ্ছে যারা স্যান্ড অ্যাকাউন্ট, কিছু কিছু ব্রোকারে দুই ভাবে, একটা হচ্ছে ডলারে ট্রেড করা যায়, আরেকটা হচ্ছে স্যান্ডে ট্রেড করা যায়। ওইটাকেও ম্যাক্রো লট বলে, ঠিক আছে? ওইখানে হচ্ছে এই ম্যাক্রো লটের, এই যে এটা যে একটা ম্যাক্রো লট না, এটা তো আমাদের রাইট নাও এখন ম্যাক্রো লট। এটাকে ভাগ কইরা, এই 1 কে ভাগ কইরা মনে করেন যে 0.0 এটাকে ভাগ করা যায়। এই জায়গায় 0.5 এ ট্রেড করা যায়। 5, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে এখানে 1 করা যাবে, 2 করা যাবে, 3 করা যাবে। তো এগুলো আমি ইনশাল্লাহ যখন কেউ ফ্যান অ্যাকাউন্ট করবে তখন লাইভ একটা ভিডিও বানায় রাখবো, ওকে। তো এটা হচ্ছে সেভ অ্যাকাউন্ট, মানে সেভ অ্যাকাউন্ট, প্রফিটও কম, লসও কম। আবার এগুলাতে হচ্ছে প্রফিটও বেশি, লসও বেশি। ক্লিয়ার? আশা করি টপিক বুঝতে পারছি। তাকে আমি সব কাটা দিচ্ছি, এত অনেকে জয়েন করে। নেক্সট টাইমে যে জয়েন হয়েছেন, নেক্সট টাইমে কিন্তু এইভাবে জয়েন করাবো না, আজকেই শেষ। নিয়ম কারণ কিন্তু বলে দিছি, নিয়ম কারণ শুনে নিয়ে। ওকে, এখন আমরা পিপস জানছি, তাই না? জি। ওকে, তাহলে আমি যদি 0. ম্যাক্রো লটে ট্রেড করি, স্ট্যান্ডার্ড যে আমাদের যে ফার্স্ট যে শিখাইছি 0.01 এ যদি 1 পিপসে ট্রেড করি, 1 পিপস পর্যন্ত যদি ট্রেড করি, সমান সমান প্রফিট আসবে 10 সেন্ট। কত আসবে? 10 আসবে। 10 সেন্ট আসবে। কত আসবে? আরে 10 সেন্ট। 10 সেন্ট আসবে। কত আসবে? 10 সেন্ট। ঠিক আছে? লসও যদি এখানে 2 পিপস হয় তাহলে এখানে প্রফিট আসবে কত? 20 সেন্ট। ওকে, এটা হচ্ছে 1 পিপসে, কিন্তু 1 পিপ। তারপরে হচ্ছে আমি একটু ছোট করে দিই, হ্যাঁ, আমার একটু হইতেছে।
10 সমান 1 পিপে যদি ট্রেড করেন তাহলে পার পিপের প্রফিট হবে হচ্ছে $1 কত $1 $1 আর এখানে যদি 2 পিপ হয় তাহলে কত হবে $2 ওকে আর এখানে যদি 3 হয় তাহলে এখানে হবে কত $3 $3 হবে ওকে আর লসও কিন্তু সেম উল্টা গেলে আপনার উল্টা লস হবে এর সামনে আসলে মানে আপনার যেদিকে ট্রেড নেবেন ওদিকে গেলে প্রফিট হবে তার উল্টা গেলে ওইভাবে লস হবে আশা করি টপিকটা বুঝতে পারছি তারপর হচ্ছে ডাইরেক্ট ওয়ান লট ওয়ান থেকে নিয়ে উপরে যত যাইতে পারেন এটা আপনার হিউজ ব্যালেন্স লাগবে যদি 1 পিপে ট্রেড করেন তাহলে সরাসরি পাবেন হচ্ছে কত $10 যদি লস করেন তাহলে সেম $10 লস করবেন মার্কেট খুব তাড়াতাড়ি মুভমেন্ট দেয় আমি জাস্ট একটা মুভমেন্ট আপনাদের দেখাই 1 মিনিটের একটা মুভমেন্ট দেখাইতেছি ঠিক আছে তো কতটুক মানে রিস্ক ম্যানেজমেন্ট করতে হইবে আপনাদেরকে বুঝে শুনে খালি ট্রেড করলেই হইবে না বুঝে শুনে ট্রেড করতে এই 1 মিনিটের একটা ক্যান্ডেল এই পর্যন্ত কত পিপ এখানে কত পিপ 483 পিপেস পিপ কত 48 এখন এখানে যদি ওয়ান লটে ট্রেড মারতেন এই এরিয়াতে যদি ওয়ান লটে ট্রেড মারতেন বাইয়ের দিকে কিসের দিকে বাই করতেন তাহলে আপনার প্রফিট হইতো 48 পিপে কত প্রফিট হইতো $480 হ্যাঁ আর যদি মিনি লটে ট্রেড করতেন 0.10 এ ট্রেড করতেন 10 থেকে 99 ওটা হচ্ছে আপনারা হিসাব করে নেবেন আমি হিসাব শিখিয়ে দিব কিভাবে $48 রাইট আর যদি 0.01 এ করতেন 0.01 মানে একদম ম্যাক্রো লটে করতেন তাহলে কত এটা হচ্ছে $4.80 রাইট তাহলে হচ্ছে $4.80 এটা যদি আপনি সেলে নিতেন আপনার প্রফিট দরকার নিচে দিন উল্টা যেত তার লস কি লসটা সেম ভাবে হইতো আশা করি বুঝতে পারছি খালি প্রফিট চিন্তা করলে হইব না লসও চিন্তা করতে হইব বুঝতে পারছি জি ওকে আশা করি আমরা লট সাইজ বুঝে গেছি জি ভাই ক্লিয়ার এখন আসি একটু ব্রোকার রিলেটেড আলোচনা করি এখন দেখেন বাংলাদেশে বিভিন্ন ব্রোকার এসে বিজনেস করতেছে না ব্রোকারের মধ্যে কিছু আছে এ গ্রেড বি গ্রেড তারপর হচ্ছে ইসিএন এসটিপি ঠিক আছে তো এগুলো আছে তো আমি যে মানে ইয়েতে করি আমি যে ব্রোকারে ট্রেড করি এটাকে এটা হচ্ছে সাবির ইয়ার মার্কেটের এসটিপি না সাবির সাকিব একটু হেল্প করো সাকিব আছে নাকি ক্লাসে একটু ওয়েট করেন আমি দেখে বলতেছি এসটিডি ঠিক আছে ব্রোকার কি এসটিডি ওকে এদের মানে দ্বিতীয় স্তরের ব্রোকার এ গ্রেড ব্রোকার বলে অনেক বড় বড় ব্রোকার এদের আবার মানে ডিপোজিট মানে এই থাকে তো এক্সপ্রেসে যারা ট্রেড করছেন এ হচ্ছে থার্ড জেনারেশন মানে থার্ড নাম্বার মানে স্তর থাকে তো এক্সপ্রেস হচ্ছে এই স্তরে তা সে হচ্ছে ফ্যাক্ট ক্যান্ডেল ক্রিয়েট করে এবং আমি নিজে ফিউচার মার্কেটে ট্রেড করি প্লাস হচ্ছে সিএফডি মার্কেটে ট্রেড করি একদিন ফিউচার এবং হচ্ছে সিএফডি মার্কেটের পার্থক্য কি এটা ইনশাআল্লাহ একদিন বুঝাবো ওকে আজকে এটা একদম নোট করে রাখেন অন্য অ্যাডভান্সে যখন ক্লাস করাবো আমি তখন ইনশাআল্লাহ বলে দিব যে ফিউচার এবং সিএফডি মার্কেটের পার্থক্য কি তো এই যে আমরা বললাম যে এসটিডি
এসটিডিতে। তো এইখানে হচ্ছে আমার মানে আমি নিজে ট্রেড করি, তারপর হচ্ছে আমার বাকি স্টুডেন্টরা ট্রেড করে। তো আপনারা যদি ব্রোকার সম্পর্কে জানতে চান তাহলে আমি বলবো যে আপনারা হচ্ছে আমরা যে ব্রোকারে যেহেতু সামনে মানে কিছু ট্রেড হবে, তারপর হচ্ছে আমাদের রেফারেন্সে যারা এসে ট্রেড করবে তাদের জন্য একটু সুযোগ সুবিধা থাকবে, একটু বলতে ভালো সুযোগ সুবিধা থাকবে। আর যারা ব্রোকারের বাইরে ট্রেড করবে তারা হচ্ছে যে ফ্রি সিগন্যাল থাকে ডেলি একটা করে, সে এটা ফলো করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, তো যারা ব্রোকারে অ্যাকাউন্ট করবেন তারাও লগ দিয়ে দিবেন। তো এর জন্য আমি বলি কিছু কিছু ব্রোকারের স্প্রেড আছে, স্প্রেড বুঝেন, স্প্রেড, মার্জিন এন্ড কমিশন বেসিক। তো কমিশন কি? কমিশন হচ্ছে, আগে কমিশনটা বলে নেই, তারা হচ্ছে পার ট্রেডে কমিশন কাটে। ওই যে আপনাকে লেভারেজ দিল না, আপনাকে লেভারেজ দিল, তো লেভারেজ যে আপনাকে দিল সে একটা কমিশন কাটা নেই। কমিশন কিভাবে কাটে? পার ট্রেডে। সে এমনি কমিশন, আপনি যদি 1 মাস নাও ট্রেড করেন সে একটা কমিশন কাটবে না, আপনি আপনার টাকা উইথড্র করে নিয়ে যান, কোনো সমস্যা নেই। তো কমিশন হচ্ছে এমন একটা জিনিস, দুইটা ভাবে নেয়। একটা ভাবে হচ্ছে পার ট্রেডে নেয়, পার ট্রেডে, যেই ব্রোকারে হচ্ছে জিরো স্পিড নামে অ্যাকাউন্ট আছে। ওকে, আরেকটা হচ্ছে আরেকটা ভাবে নেয়, সেটা হচ্ছে আপনি মানে ট্রেডিং এ হচ্ছে যারা মানে ট্রেডিং এ হচ্ছে আপনি যখনই ট্রেড নেন কোনো সমস্যা নেই, কিন্তু মার্কেট যে 1 ঘন্টা অফ থাকে, সার্ভার যে 1 ঘন্টা অফ থাকে, ওই 1 ঘন্টা যদি আপনি ট্রেডকে হোল্ড করেন, মানে আমি ট্রেড ক্লোজ করি নাই, ট্রেডকে হোল্ড রাখছি, তো তখন সে একটা ফি কেটে নেয়। সে হচ্ছে ইন্টারন্যাশনাল যখন সার্ভারে ট্রেডটা পালায়, তো সে ওইখানে কি করে, সে নিজের লিকুইডিটি দিয়ে ওই ট্রেডটাকে হোল্ড রেখে দেয়। ঠিক আছে, ব্রোকারের দায়িত্ব ওইটা। তো ব্রোকার সে নিজ দায়িত্বে এই কাজটা করে, তো সে একটা ফি কাটে, ন্যূনতম, একবারে জাহামরি ফি কেটে নেয় এমন না, ঠিক আছে, তো ন্যূনতম একটা ফি কেটে নেয়। এটা হচ্ছে দুইটা জায়গায় হচ্ছে কমিশন তারা খায়। ওকে, এখন ভাই আপনি যদি ভালো ট্রেডার হতে পারেন, ভাই আপনার কমিশন দিলে কোনো সমস্যা আছে? আমি মনে করি না। আমার এমনও দিন গেছে যে মাসে $400 কমিশন আমার কাছ থেকে কাটছে, কিন্তু আমি প্রফিট করছি। আমার কথা হচ্ছে তার উইথড্র এবং ডিপোজিট সিস্টেমটা ভালো থাকলে হয়েছে, ঠিক আছে, এবং তার সার্ভারটা ঠিক থাকলে হয়েছে, এটাই এনাফ আমার কাছে। সে কমিশন কাটুক বা না কাটুক ডাজন্ট ম্যাটার, কারণ আমি প্রফিট করতে পারতেছি। আমার কথা হচ্ছে এটা। আশা করি টপিকটা বুঝতে পারছি। ওকে, মার্জিন কি? মার্জিন হচ্ছে আপনার কাছে $100 আছে, আপনার কাছে $100 আছে, আপনি গোল্ডে একটা ট্রেড দিলেন ইউতে, মানে ইউএসডি XAUSD তে একটা ট্রেড দিলেন। ওকে, এখন পুরা ব্যালেন্স কি মানে করবে? পুরা ব্যালেন্সের উপরে ট্রেড হবে? হ্যাঁ, পুরা ব্যালেন্সের উপরে ট্রেড হবে, কিন্তু সে একটা নিজস্ব ব্যালেন্স আটকায় রাখবে। কত আটকায় রাখবে? সে মনে করেন যে কথা $10 আটকায় রাখলো, $10 আটকায় রেখা বাকি $90 হলো ফি করে দিবে। সেই $90 দিয়ে আপনি অন্য জায়গায় ট্রেড করতে পারবেন, সেটা হোক গোল্ডে, সেটা হোক স্টক মার্কেট, সেটা হোক, আপনি চাইলে কি এই $90 উপরে আবার ট্রেড করতে পারবেন। আরেকটা ট্রেড যখন ফেলাবেন সে আরো $10 সে আটকায় রাখবে, তার মানে হচ্ছে আপনার $80 ফি আছে। তো এটাকে বলা হয় মার্জিন। আমার কথা বুঝতে পারছি? বুঝতে পারছেন? জি ভাই, মানে ডলারটা সেফ রেখে দে। হ্যাঁ, সেভ রেখে দেবো তো ওই ট্রেডের জন্য, শুধু ওই ট্রেডের জন্য, যে ট্রেডটা ওয়ান রাখছেন ওই ট্রেডের জন্য সে $10 হচ্ছে, মানে আপনার কিন্তু কাইটা নেয় না, এটা পাইবেন না, এটা আটকায় রাখে, ঠিক আছে, আটকায় রাখে, হোল্ড করে রাখে, রাইট, ঠিক আছে। তো $90 কি থাকে? ফ্রি থাকে। আবার যদি 10 দিন তারা $10 মানে আরেকটা জায়গায় ট্রেড পেলাম, এখানে যেহেতু মানে $10 করে ট্রেড করা যায় না, যে $10 দিয়েই ট্রেড করবে এমন না। আপনি হচ্ছে এক ব্যালেন্সে 1 মিলিয়ন থাকতে পারে, এখন কি পুরো 1 মিলিয়ন উপরে ট্রেড করবে? পুরো 1 মিলিয়ন উপরে ট্রেড করবে না, ব্রোকারে কিছু একটা অংশ আটকায় রাখবে, বাকিটা ফ্রি রাখবে। বাকিটা যে আপনি কি করতে পারবেন, ওই ট্রেডের যেটু মানে আটকায় রাখবে ওইটা ব্যতীত তখন যদি কোনো সময় উইথড্র করেন তাহলে বাকিগুলো উইথড্র করতে পারবেন। ওই ট্রেড ক্লোজ করার পরে ওই ব্যালেন্সটা ছাইড়া দিবে, ছাইড়া সরাসরি আপনার ওয়ালেটেই থাকবে, কিন্তু ওটা ছাইড়া দিবে। বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই, ক্লিয়ার।
ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। জি। তো এটা হচ্ছে কি মার্জিন। এখন হচ্ছে স্প্রেড কি, স্প্রেডটা আমি দেখাইতেছি। স্প্রেড হারাই ফেলছি নাকি আল্লাহ জানে। এইখানে তো থাকার কথা ছিল। বাই সেল এটা উঠাই দিই, এটা না। একটু আমাকে সময় দেন, আমি বের করে দেখছি। ফোন করে দিচ্ছি। সরি, এটা কি ফিউচার টু উঠায় নিছে নাকি, এটা আমি বুঝতেছি না। এখানে অ্যাকচুয়ালি থাকার কথা ছিল ডিডাক্স, এটা ডিডাক্স থাকে। ওকে, এই যে ভাই আমি অন্য একটা এটা দেখাই। এখানে বিডাক্স নেই, বিটকয়েনে আছে। ওকে, বিটকয়েনে দেখেন ভলিউম কমে গেছে। এই দেখেন দুইটা মাঝখানে দেখবেন যে দুইটা ইয়ে আছে, এই যে দেখেন দুইটা দাগ, তাই না? দুইটা দাগ দৌড়াইতেছে, দুইটা দাগ দৌড়াইতেছে না? এটাকে বলে স্প্রেড। এটাকে কি বলে? স্প্রেড। ব্রোকারে যদি আপনি ব্রোকারে যদি ট্রেড করেন, এই মাঝখানের যে মানে সমান পরিমাণই থাকে, এই সমান পরিমাণ সে হচ্ছে কি করে এই বুঝবেন না, সে আপনার থেকে ফি কেটে নিছে, বাকি এই সমান আপনার কাছ থেকে ফি কেটে নিছে। এটা আবার ফিউচার যে ব্রোকার গুলো, ফিউচারে কিন্তু প্রত্যেক মান্থ একটা গুনতে হয়, টাকা গুনতে হয় ফিউচারে, কারণ তারা ওই একবারে চার্জ কাটে। মানে আপনি যদি যখন জয়েন হবেন ফিউচার মার্কেটে কোন সময় যদি ট্রেড করা তৌফিক দেয় আল্লাহ, তখন আপনারা বুঝতে পারবেন যে ফিউচার মার্কেটে অনেক ঝামেলা, ঠিক আছে? ওইখানে আরো ফি বেশি দিতে হয়, কিন্তু সিএফডি মার্কেটে খুব কম ফি দিতে হয়, কম। তো এটা গায়ে বাজবে না, এটাকে বলে স্প্রেড। তো এই মাঝখানে হচ্ছে এতটুকু, মানে আপনি যদি ট্রেড অন করেন এখানে ট্রেড করবে এই জায়গায়, ঠিক আছে? আপনি যদি সেলে নেন
সেলে এখানে পড়বে, এখানে দেখবেন মার্কেট, কিন্তু সেলে এখানে পড়ছে। কারণ হচ্ছে এটাকে বলা হচ্ছে বিড আস্ক। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, বিড আস্ক। বিড আস্ক সম্পর্কে অন্য একটা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? মানে ওকে, অনেকটুকু স্পেস নেই, জায়গা নেই। হ্যাঁ জায়গা নেই। এটা সব ব্রোকারেই। মেটা 5 এ আপনারা যখন দেখবেন, আপনারা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট আমি চাই যারা মানে ট্রেড মানে এই স্টুডেন্ট অবস্থায় মানে প্রফিট মানে স্টুডেন্ট অবস্থায় টুকটাক আর্নিং করতে চান, তারা হচ্ছে আগামী 3য় ক্লাসের আগে অ্যাকাউন্ট করে ফেলাবেন। আমাদেরকে নক দিবেন, আমরা সাপোর্ট থেকে সবার অ্যাকাউন্ট করে দিব। আর আমাদের ব্রোকারের নাম বলে দিচ্ছি আজকে, আমাদের ব্রোকারের নাম হচ্ছে বিটি মার্কেট। তো এখানে যদি উইথড্র ডিপোজিট কারো কোনো প্রবলেম হয়, সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আমি হচ্ছে তাদের সার্ভারের যে এরিয়া ম্যানেজার, ঠিক আছে, ইন্ডিয়ার যে এরিয়া ম্যানেজার রাইট নাও যে দায়িত্বে আছে ইন্ডিয়া থেকে, তার সাথে আমি সরাসরি কথা বলে আপনাদের সলভ করে দেবো। আশা করি টপিকটা বুঝতে পারছি। তো এটা খুব অল্প টাইম দিলাম, যারা করবেন 3য় ক্লাসের আগে। স্যার নামটা কি বললেন? বিটি মার্কেট। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা পুরো প্রসেসটা দেখাই দিব, ঠিক আছে? ভাইয়া আপনি লিংকটা ওই যে গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আমাদের সুবিধা হবে অ্যাকাউন্ট খুলতে। ওকে, ঠিক আছে, দিয়ে দিব। আজকে ক্লাস শেষ হলে ইনশাআল্লাহ বলে দিব। ওকে, ধন্যবাদ। তারপর আমরা স্প্রেড বুঝলাম, তাই না? এখন আসি মেটা 5 মেটা 4 কি। মেটা 5 মেটা 4 হচ্ছে একটা সফটওয়্যার। আমরা ব্রোকারে অ্যাকাউন্ট করব। কি করব? ব্রোকারে অ্যাকাউন্ট করব ঠিকই, কিন্তু ব্রোকারে ইয়ে থেকে ট্রেড করব না। আমরা হচ্ছে ব্রোকারে আমাকে একটা মেটা 5 এর মানে মেটা 5 বা মেটা 4 এর জন্য একটা পাসওয়ার্ড দিবে এবং হচ্ছে একটা নাম্বার দিবে, বা আপনি আপনার মন মতো পাসওয়ার্ডটা মানে তৈরি করতে পারবেন। তো এইটা দিয়ে আপনি হচ্ছে মেটা 5 এ হচ্ছে আইসা লগইন করতে হবে। আপনারা যার ফোনে MT5 অথবা MT4, আমরা সবাই MT5 ইউজ করব, কারণ এখানে অনেক মানে অনেক আপডেট আছে, ঠিক আছে, যেটা আমাদের জন্য অনেক ইজি। আশা করি টপিকটা বুঝতে পারছি। ওকে, তো আমরা সবাই MT5 নামে সার্চ দিব এবং এটার লোগোটা হচ্ছে লোগোটা দেখাই দিতেছি। আর এই যে এরকম লোগো থাকবে, এরকম, ঠিক আছে, এরকম লোগো থাকবে। এটা হচ্ছে MT5 লিখবেন। MT5 লিখলে এটা আপনারা সবাই নামাই নেবেন। আশা করি টপিকটা বুঝতে পারছি। ভাই এটা কি প্লে স্টোর থেকে নামাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, প্লে স্টোর থেকে। আর যাদের পিসিতে হচ্ছে লিখবেন মেটা 5 ডাউনলোড। বাকি পিসি থেকে মোবাইলে ট্রেড করা বেস্ট। পিসি হচ্ছে অ্যানালাইসের জন্য বেস্ট, আর ট্রেড করার জন্য হচ্ছে মোবাইলে বেস্ট। এটা আমার মানে মানে আমি যেটা সবচেয়ে বেটার ফিল করছি। আশা করি টপিকটা বুঝতে পারছি। ওকে, এখন অর্ডার কত প্রকার, মানে মার্কেটে ট্রেড করার জন্য মার্কেট যে ট্রেড একটা ওপেন করবেন, বাই করেন অথবা সেল করেন। আজকে তো বাই সেল দেখাইলাম, তাই না? বাই করেন, সেল করেন। একটা হচ্ছে নগদ বাই সেল করা, যেটা আমি একটু আগে যেটা দেখাইছি, এটা হচ্ছে নগদ বাই সেল করা। আরেকটা হচ্ছে পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার সেটা হচ্ছে বাই স্টপ অথবা সেল স্টপ। তো এটা কিভাবে হয় আমি যদি বলি, ধরেন আমি একটা বাই নিব, বাই নেওয়ার সময় তো মানে বাই করে গেল, ইজিলি বাই করে গেল, তাই না? এটাকে ইজি বাই, কিন্তু এটা ইজি পড়বে না। এটা হচ্ছে পেন্ডিং অর্ডারের মতো। পেন্ডিং অর্ডার অপশন অফ মনে হয়। ওকে, চলে আসছে। তো এখানে দেখেন বাই এবং সেল দেওয়া আছে। আরেকটা আছে মার্কেট, এটা হচ্ছে নগদ মার্কেটে ট্রেড করা। আরেকটা হচ্ছে লিমিট। লিমিট বলতে আমি চাইতেছি যে এই ট্রেডটা আমি এখানে করব। এই ট্রেডটা যদি মার্কেট কোনো সময় এখানে আসে, তাহলে আমার এই ট্রেডটা অ্যাক্টিভ হবে। আমি যদি ফালাই দিই, অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। মার্কেট যবে আসবে তবে এর মধ্যে আপনি নড়াইতে পারবেন, চড়াইতে পারবেন সব। আপনি যদি মনে করেন যে না, এখান থেকে বাই করবো না, আমি আরো নিচ থেকে বাই করবো, এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে এটার আগাম এসএল রাখতে পারেন, ঠিক আছে, এবং টিপিউ কি রাখতে পারেন, মানে আগে থেকে সব সেট করে রেখে মানে আপনি যদি কোন আমি ঘুমাই গেলাম সবকিছু, মার্কেট অটোমেটিক এই জায়গায় আইসা অটোমেটিক এটা রান হবে। রান হয়ে একা যদি আপনি প্রফিটের দিকে যায়, তো প্রফিটের দিকে প্রফিট করবেন, আর লসের দিকে গেলে লস করবেন। আশা করি আমি টপিকটা বুঝতে পারছি। তো সেলেরও কি আছে, সেলেরও লিমিট অর্ডার আছে। ধরেন আপনি হচ্ছে ওকে, আপনি নিতেছেন হচ্ছে
সেল সেল অপশনে যাবেন, সেলের লিমিটে যাবেন। এটা এখানে একরকম ভাবে দেখাইতেছে জাস্ট বোঝানোর জন্য, কিন্তু মেটা 5 এটা একটু ভিন্ন রকম। আপনারা আবার এইটাই জাস্ট চিন্তা করেন না যে এমন তো মানে সাপ দেখাইছে, কিন্তু অ্যাটলিস্ট এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি মেটা 5 এর সুবিধাটা পাবেন। তো আমি যদি সেল লিমিটটা এই জায়গায় রাখতে চাই যে উপর থেকে যদি মার্কেট আবার উপরে যায় তাহলে নিচের দিকে আসতে সেল হবে, ঠিক আছে? ধরেন আমি এখানে দিয়ে দিলাম, মার্কেট জবে যাবে, যদি মার্কেট যদি এখানে মনে করেন এখান থেকে মার্কেট যায় এখানে টাচ করলে এটা আমার অটোমেটিক চালু হয়ে যাবে। তারপরে যদি নিচে আসা শুরু করে, ওকে, প্রফিট। কারণ হচ্ছে প্রফিটে থাকবেন আপনি, যদি এই পর্যন্ত প্রফিট রাখেন প্রফিট রাখতে পারবেন আপনি, এসএলটা রাখতে পারেন এটার উপরে। ইজি ইজি জিনিস, কঠিন কোনো জিনিসই না এটা। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। বাই লিমিট এবং বাই মানে বাই স্টপ সেল স্টপ অন্যরকম। আমি শুধু জাস্ট লিমিট বাই লিমিট সেল যেটা দরকার। কারণ হচ্ছে আপনারা যারা আমাদের সিগন্যাল ফলো করবেন, আমাদের দরকার মার্কেট, আমরা ডাইরেক্ট বলবো গোল্ড বাই, গোল্ড মার্কেট বাই, তখন বুঝবেন যে মার্কেটে আমরা নগদ বাই করতে বলতেছি। নগদ বাই কোনটা? নগদ বাই হচ্ছে ডাইরেক্ট বাই এবং ডাইরেক্ট সেল। আর যদি বলি গোল্ড মার্কেট লিমিট অর্ডার, তখন বুঝবেন যে আমার কোন একটা জায়গায় লিমিট বসাইতে হইব। তো ওইখানে সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যা পর্যন্ত কি করতে হইব আপনাদের বসাইতে হইব। আশা করি টপিক বুঝাইতে পারছি। জি ভাইয়া। বুঝতে পারছেন সবাই? এই কথাটা বলেন, বুঝতে পারছেন? আস্তে জি আস্তে 60 বুঝছি জন, ভাই। 80 জনের থেকে 60 জনে চলে আসছে। তাহলে বুঝছেন জি ভাইয়া বুঝতে পারছি। অ্যাক্টিভিটিস কে কেমন 20 জন কমে গেছে, আরো কমুক। সবাই যে থাকবে এমন না, সবাই টেটার হয়ে গেলে উপায় আছে নাকি? এমডি রিপন ভাই জি ভাইয়া। বুঝতেছেন? জি জি ভাই, ইনশাআল্লাহ বুঝতেছি। তারপরে এমডি অজয় মিয়া বুঝতেছেন ভাই? এমডি জি ভাই অজয়, বুঝতেছি ভাই। ওকে। মেহেরিমা ইসলাম বুঝতেছেন? মেহেরিমা ইসলাম বুঝতেছেন? মুজিদ ভাই বুঝতেছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝতেছি। ওকে। মিতু, মিতু আপু বুঝতেছেন? টিটু, সরি সরি সরি, টিটু টিটু ভাই বুঝতেছেন? জাকারিয়া আহমেদ বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। ওকে। আচ্ছা, কামিরুল ইসলাম ভাই আপনার কি কোশ্চেন? আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন ছিল বেশ কয়েকটা। তো ফার্স্ট হচ্ছে পিপস আর পিপেসের ওখানে আপনার পিপেস 10 গুণিতক এটা বুঝলাম আর কি। আপনার হচ্ছে ক্রিপ্টোর ক্ষেত্রে একরকম, তারপর কারেন্সির ক্ষেত্রে একরকম, এবং হচ্ছে আমাদের গোল্ডের ক্ষেত্রে আরেক রকম, তিন রকম, এটা বুঝছি। আর আরেকটা আসলো সেটা হচ্ছে আপনার মার্কেট 23 ঘন্টা ওপেন থাকে, 1 ঘন্টা বন্ধ থাকে, সেই 1 ঘন্টাটা আসলে কোন টাইম এটা আমার জানার ইচ্ছা আছে। আর কমিশন, এই যে কমিশনের যে বিষয়টা বলছিলেন, কমিশনটা হোল্ড করে রাখলে কমিশন কাটে, আর একটা হচ্ছে ট্রেডের ওপর কাটে। হুম, এটাই তো, এতটুকুই। হ্যাঁ এতটুকু। হ্যাঁ, আমাকে ওই যে মার্কেট বন্ধ ছিল ওই 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 ব্যাপারটা
লেবার এর সাথে যতই দেন ভাই, আমি ডক্টরের জাস্ট লেভারেজ যেটাই নেন, লট যতই ওই ইউজ করলে ওইটাই আসবে, আর কম আসবে না। প্রফিটটা সেমই আসবে। পিপসটা আপনাকে কি করতে হবে, আপনি লেভারেজ কম নিলে আপনি মানে ওই লটে ট্রেড করতে পারবেন। আমরা অনেকে আছি কি যে লেভারেজ কম নিয়ে বেশি লটে ট্রেড করতে চাই, বেশি লট করবেন না। আপনি যদি লেভারেজ বেশি থাকে তাহলে আপনি লট সেট বেশি ফেলাইতে পারবেন, বিজনেস বেশি করতে পারবেন, বুঝছেন না? বুঝতে পারলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। এখন কোশ্চেন নিব না, এখন কোশ্চেন নিব না, পরে আগে শেষ করে টপিক শেষ করতে হইব, 2 ঘন্টা প্রায় হয়ে গেছে। ট্রেডিং ভিউ মাস্টারি, ট্রেডিং ভিউ কেউ মাস্টারি করবেন? ট্রেডিং ভিউ হচ্ছে যদি অ্যানালাইজ ট্রেডিং ভিউ থেকে পারফেক্টলি করতে পারেন তার মানে হচ্ছে আপনাকে ট্রেডিং ভিউ মাস্টার হইতে হইবে। যদি ট্রেডিং ভিউ অ্যানালাইজ মাস্টার হন, ওয়ার্ল্ডের যে কোনো ব্রোকারে আপনি পয়সা ট্রেড করতে পারবেন, যদি জাস্ট ট্রেডিং ভিউ আর অ্যানালাইজ যদি ঠিক করে পারেন। কারণ আমরা হচ্ছে ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ আলাদা একটা ভিডিও দেবো ফোনের, তো আমি জাস্ট এখান থেকে আমি একটা দেখাই দিতেছি। আপনারা যখন ট্রেডিং ভিউ অন করবেন, ধরেন ট্রেডিং ভিউ যেরকম ফার্স্ট এরকম শো করবে, তখন এখানে আপনি হচ্ছে কি অ্যাকাউন্টটা করে নেবেন, মানে যে জিমেইলে ঢুকবেন এই জিমেইলে, মানে যারা পিসি ইউজার হবেন তাদেরকে বলে দিতেছি। লোডিং শেষ হোক, তারপরে এখানে চাপ দিলে আসবে। ওকে, তো এখানে চাপ দিলে হচ্ছে সাইন ইন থাকবে, সাইন আপ থাকবে, এটা সুন্দর করে নেবেন। তো করে নিলেই এনাফ, আর কিছুই লাগবে না। তারপর হচ্ছে আপনি এখানে সার্চ দিবেন, কি সার্চ দিবেন আমি লেখেন, আপনারা লেখেন কি সার্চ দিতে হবে। লেখেন গোল্ড সমান সমান, গোল্ড লেখেন GOLD, গোল্ড সমান সমান লেখেন XAUUSD। এটা হচ্ছে গোল্ডের ক্ষেত্রে। যদি গোল্ডে ট্রেড করেন বা গোল্ডে অ্যানালাইজ করেন তাহলে লিখতে হবে কি XAUUSD লেখেন, পেয়ারের নাম লেখেন, লিখতেছেন। তারপরে লিখবেন। তারপরে যদি কোনো সময় বিটকয়েনে ট্রেড করেন তাহলে বিটকয়েন লেখা যাবে, লিখতে হবে BTC লেখার পরে USD এটা লিখতে হবে। ওকে, BTC USD, এটাও বিটকয়েন সব চলে আসবো, কোনটা চুজ করবেন সেটা বলে দেবো পরে। আগে তারপরে যদি ইউরোতে ট্রেড করেন তাহলে আগে লিখবেন ইউরো বা ইউরো অ্যানালাইজ করেন, ইউরো লেখার পরে তারপর শেষে দিবেন USD, তাহলে ইউরো চলে আসবে। ওকে, তারপরে হচ্ছে জিবিপি লিখবেন হচ্ছে ওই ব্রিটিশদের যে পাউন্ড, ঠিক আছে। তারপর লিখবেন USD, লিখলে ব্রিটিশ পাউন্ডে মানে ট্রেড অথবা অ্যানালাইজ করার জন্য চলে আসবে। ওকে, তারপর হচ্ছে যদি স্টক মার্কেটে ট্রেড করেন, যেরকম হচ্ছে নাস 100 আছে, NAS, তারপর লিখবেন 100, এটি চলে আসছে 100 ইন্ডেক্স, মানে কি 100টা কোম্পানির স্টক মার্কেট এখানে আছে, নাস 100। তারপরে হচ্ছে আরেকটা আছে US30 নাম হচ্ছে ডাউজন 30, ঠিক আছে। US30 লিখবেন, লেখার পরে এখানে দেখবেন যে চলে এসে ডাউজন 30। তো এটা ডাউজন 30 মানে এটা মানে নাম আলাদা, বাকি থেকে US30 হিসাবে আখ্যায়িত করা হয়। আশা করি টপিকটা বুঝতে পারছি। এটা US এর 30টা কোম্পানির ইন্ডেক্স একসাথে চলে। টপিকটা ক্লিয়ার? আমরা কোনটা নিব? ডাউ জোন্স 30? কোনটা নিব সেটা বলে দিব, আগে আমি নামগুলো লিখতে বললাম। ওকে ভাই। তারপরে যদি লেখেন যে জাপানি কারেন্সিতে ট্রেড করবেন, ঠিক আছে, তাহলে এটা জাপানি লেখেন USD/JPY, তাহলে আপনি জাপানি কারেন্সিতে ট্রেড করতে পারবেন। কিসে করতে পারবেন? জাপানি কারেন্সিতে ট্রেড করতে পারবেন। আশা করি টপিক বুঝতে পারছি।
আমি ভাইয়া মনে করি ওয়েলেটটা কি ওয়েলেটটা ওয়ালেটটা হচ্ছে ওয়ালেটটা তো মানে ইউএস ওয়াইলই হবে, ইউএস, হ্যাঁ ইউএস ওয়াইলই হবে। ইউএস ওয়াইল হবে। হ্যাঁ ইউএস ওয়াইলই হবে, ইউএস ওয়াইল লিখলেই হবে। ক্লিয়ার? আর যদি কেউ এককভাবে মানে কোনো স্টকে ট্রেড করতে চান, যেরকম টাটাতে আপনি খুঁজেন, টাটার লোগো আছে না, লোগো দেখে আপনি নেন, ঠিক আছে না? ব্রোকার আছে, ব্রোকারের সাথে তারপরে হচ্ছে মেটা আছে। আমার একটা প্রশ্ন ছিল। এটা একটু পরে নিতেছি দাদা। হুম। মেটা আছে, তারপর হচ্ছে আর কি আছে, এই যে অ্যামাজনের আছে, এই যে অ্যামাজনের মার্কেট। তারপর আছে অ্যাপেল, অ্যাপল আছে, যে অ্যাপল ইন্ডেক্স। অ্যাপলও নাসডাক 100 এর আওতায়, দেখেন নাসডাক। ওকে ক্লিয়ার? সবাই কি করছেন? ওকে দাদা কি করছেন? হ্যাঁ, আমি বলছি ওই ট্রেডিং ভিউটা আমি যখনই ল্যাপটপে চালাতে যাচ্ছি, তো ওরা একটা সাবস্ক্রিপশনের জন্য বলছে, ওটা কি সাবস্ক্রিপশন নিয়ে করতে হবে নাকি ফ্রি? আচ্ছা, এখানে কিছু মানে ফ্রিতে চালাইতেছেন তো কিছু বাদ মানে আছে, মানে সীমাবদ্ধ আছে, ঠিক আছে? যেখানে হচ্ছে আপনি দুইটা ইন্ডিকেটর উপরে ইন্ডিকেটর ইউজ করতে পারবেন না। কয়টা ইন্ডিকেটর? দুইটা ইন্ডিকেটর। তারপরে হচ্ছে আপনি 10 মিনিট ইউজ করতে পারবেন না। তারপরে হচ্ছে এই যে রেঞ্জ, এগুলা ইউজ করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? তারপরে সেকেন্ড ইউজ করতে পারবেন না, সেকেন্ড ইউজ করা যাবে না। তো এগুলো করতে গেলে এই লাগবে। তারপরে হচ্ছে যদি কেউ রিপ্লাই করে, রিপ্লাই মোড করতে পারবেন না, এই যে এরকম চলে আসবে, ঠিক আছে? তো এটা করা যাবে না। এটা কি আছে? কিছু রেস্ট্রিকশন আছে, রাইট? তো এটা পে করে তারপরে আপনি এটা চালাতে পারবেন। তারও তো বিজনেস করতে হবে, খালি ফ্রি চালালে হইব? আচ্ছা, তাহলে এটা সাবস্ক্রাইব করতে হবে আর ল্যাপটপে ইনস্টল করা কি যাবে এটা? সাবস্ক্রাইব তো দরকার, আমি তো ফ্রিতে চালাইতেছি। আপনি এখানে কেন সাবস্ক্রাইব করবেন না? এটা সেটা করুন। আচ্ছা, আর ওটা কি ওয়েব ভার্সনই চলবে? হ্যাঁ ওয়েব ভার্সনটা না, আপনারা অ্যাপ নামালে ভালো। অ্যাপ নামালে হচ্ছে মানে ওয়েবে অনেক সময় ল্যাগ করে, মার্কেট স্লো মুভমেন্ট করে। অ্যাপ নামালে ওইটাতে ভালো নেট পায়। অ্যাপের জন্য আবার সাবস্ক্রিপশন লাগবে না, জাস্ট অ্যাকাউন্ট লগইন করবেন, ঝামেলা শেষ। ওকে। আর এটাতে ফরেক্স মার্কেট আর ইন্ডিয়া মার্কেট দুটোই কভার করে তো ট্রেডিং ভিউতে? ট্রেডিং ভিউতে দুনিয়ার সব মার্কেট আছে। আপনি যদি কোন যে নিজে একটা মার্কেট বানাবো, সেটাও করতে পারবেন। আচ্ছা, বুঝলাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে, থ্যাংক ইউ। ট্রেডিং ভিউতে কি আছে? ট্রেডিং ভিউতে আছে হচ্ছে আপনি আঁকাঝোঁকা করার জন্য অনেক কিছু পাবেন। এই যে লাইন আছে, এই যে এই সাইডে যারা ইয়েতে মানে ডেস্কটপ বা পিসি ল্যাপটপে ইউজ করবেন, এদিকে দেখবেন, এদিকে অনেক আঁকাঝোঁকা করার জন্য আমরা যখন শিখবো, আমরা বেশি একটা আঁকাঝোঁকা করবো না, বাকি আমরা কিছু জিনিস আঁকাঝোঁকা করবো। এগুলা প্যাটার্ন আছে, আমি বলে দিব কোন প্যাটার্ন কখন লাগবে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে এগুলা প্রত্যেকটা একটা প্যাটার্ন। এখানে হচ্ছে আছে, ওই স্কেল আছে, স্কেল ধরতে পারবেন, ঠিক আছে? আবার ভিতর দিকেও স্কেল আছে, এই যে যেরকম হচ্ছে যে প্রাইস রেঞ্জ এখান থেকে এই পর্যন্তই করতে পারবেন। এটা আবার থাকবে, আবার ওইটা এটা যদি নেন তাহলে এটা আবার বেশিক্ষণ থাকবে না। এটা একটা টিপ দিলে সাথে সাথে চলে যাবে। তো এটা অনেকক্ষণ থাকবে, এটা চাইলে আপনি এরপরে ডিলিট করতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি এই ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয়। আস্তে আস্তে বুঝতে পারবেন ট্রেডিং ভিউ কিভাবে অ্যানালাইজ করতে হয়। ক্লিয়ার?
জি ভাইয়া। ওকে ভাই। কাট কাস্টমাইজেশন, তারপর হচ্ছে এন্ড ড্রয়িং টুলস। আচ্ছা, টুলস গুলো আমি আবারও বলতেছি, যেরকম হচ্ছে কিছু টুলস আছে, যেরকম হচ্ছে লাইন, ট্রেন লাইনের জন্য যে ট্রেন লাইন আছে, ট্রেন লাইনটা হচ্ছে এভাবে, তারপরে এইভাবে সোজা করতে পারবেন, বেঁকা করতে পারবেন, উপরের দিক দিতে পারবেন, নিচের দিক করতে পারবেন। ওকে, তারপরে আরো কিছু টুলস যদি বলি, তারপরে হরিজেন্টাল লাইন, এই যে এরকম যে দাগ দিয়ে যেটা বুঝাইছি না, এই যে এখানে দেখবেন, এটার নাম হচ্ছে হরিজন্টাল রে। হরিজন্টাল রে আছে, হরিজন্টাল রে হচ্ছে এই যে এটা রেড কালারটা। ওকে, তারপর হচ্ছে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন হচ্ছে যে খাড়াখাড়ি, যেটা একদম মানে দাঁড়ায় থাকে। ওকে, ভার্টিক্যাল লাইন, এটার নাম হচ্ছে কি ভার্টিক্যাল লাইন। এগুলাই এনাফ, এত কিছু লাগে না আমি মনে করি। তারপর হচ্ছে এখানে হচ্ছে ফিবোনাক্সি। ফিবোনাক্সি অ্যাডভান্স একটা টুল, যেটা মার্কেটে আমি আপনাদেরকে দিব, প্রিভিয়াস ক্লাসে দেওয়া হয়নি, এই ক্লাসে ইনশাল্লাহ দিব এটা। ঠিক আছে, এটা দিব না কিন্তু মানে অন্য মানে ইয়ে দিব, টেনশন করেন না, ফিবোনাক্সি ইনশাল্লাহ দিব আমি, প্রপার আপনাদেরকে দিব। ওকে, ঠিক আছে ভাই। ইনশাল্লাহ। ওকে, তারপর হচ্ছে ফিবোনাক্সির মধ্যে আর কি কি আছে, আর কোনো কিছুই নাই, আমি ইউজ করি না। আপনার এইটাতে কোনো কিছু দরকার নেই। তারপর দরকার হচ্ছে এই যে ফরকাস্টিং। ঠিক আছে, চশমা নিয়ে বসে আছে। ফরকাস্টিং হচ্ছে লং পজিশন আছে, শর্ট পজিশন আছে। লং পজিশন যদি যখন লং এ ট্রেড করবেন, যেরকম আপনি এটা, যে আমি মাঝে মধ্যে দিয়া থাকি গ্রুপে, এইভাবে বুঝাই দিই যে মার্কেট এইভাবে প্রফিটে গেছে, এতটুকু ছিল আমার এসএল ছিল। তারপর হচ্ছে শর্ট পজিশন আছে। শর্ট পজিশন গুলা এই যে এখান থেকে দেখবেন শর্ট পজিশন, এটা হচ্ছে যদি সেল নেন, এই জায়গা থেকে এই পর্যন্ত প্রফিট করছেন আপনি, এসএল রাখেন এই পর্যন্ত, এটা হচ্ছে শর্ট পজিশন। ক্লিয়ার? তাই এখানে আর কি নিছি, আরেকটা নিছি হচ্ছে এটা আছে, এটা আমি অ্যাডভান্সের। ঠিক আছে, এটা আমি একদম অন্যদিন দেখাবো। তারপরে হচ্ছে আঁকা জোকা করার জন্য ব্রাশ আছে, ব্রাশ ইউজ করবেন, তো ব্রাশ ইউজ করে কেটে দিতে পারবেন। তারপরে হচ্ছে ব্রাশের সাথে সাথে আছে হচ্ছে অ্যারো চিহ্ন আছে, যখন আপনাদেরকে হোমওয়ার্ক দিব তখন অ্যারো চিহ্ন দিয়ে আমাকে দেখাই দিতে হবে এই জায়গায় এটা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে আর কি আছে, তারপর হচ্ছে বক্স, রেক্টেঙ্গেল, এটা হচ্ছে বক্স। বক্স এরিয়া গুলা এভাবে শেখানো হবে, ওয়াটার ব্লক, এফবিজি কোথায় কি হয়েছে এগুলো বক্স দিয়া শেখানো হবে। বুঝতে পারছি? এই বক্সের নাম হচ্ছে রেক্টেঙ্গেল। ওকে, তারপর হচ্ছে প্যাট, মানে প্যাটার্ন যখন মেক করবেন, এই যে লো হাই লো হাই, এভাবে আমাকে আঁকায় দেখাইতে হইবে, প্রত্যেকটা জিনিস এভাবে দেখাইতে হইবে। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। তারপরে হচ্ছে আর তেমন কোনো কিছুই নেই। আর হচ্ছে টেক্সটের মধ্যে কি আছে, শুধু জাস্ট যদি কোনো কিছু লিখতে চান, আমি বললাম যে ভাই লিখে দিন, তো এটা এইভাবে লিখে দিতে পারেন। আরেকটা রুলস আছে, এটা লিখতে পারবেন এইভাবে। ধরেন আমি আপনাকে বললাম যে প্রত্যেকটা জিনিসের লেখা দেন, এটা লিখতে পারবেন এইভাবে। লেখার পরে এখান থেকেও সরাসরি লিখতে পারবেন, এখানেও এইভাবে লিখতে পারবেন। আবার আরেকটা সিস্টেমে আছে, এখানে হচ্ছে সিটিং আছে, মোবাইলে সিটিং থাকবে না, মোবাইলে সরাসরি এখানে যে তুলবে, থ্রি ডটে গেলে নিচে সিটিং পাবে, সিটিং অপশনে গেলে টেক্সটে যাবেন, টেক্সটে যে অনেকে টিক চিহ্ন থাকে না, টিক চিহ্ন দিয়ে নেবেন, দিয়ে নিয়ে আসে এখানে যদি টাইপিং করেন ওইখানে লেখা হবে। আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি, বুঝছেন? ক্লিয়ার? আর কিছুই নাই, এই হচ্ছে আজকের টপিক, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন হবে, আল্লাহ যদি চায় তো ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমরা একটু কোশ্চেন পর্ব রাখি। দেখছেন 52 জন আছে, বাকি সবাই আউট হয়ে গেছে, তার মানে কি তারা অনাগ্রহী। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন। আমরা কি টপিকে ভিডিও পাবো, একজন আমার সাপোর্ট থেকে একজন নোট করেন কি টপিকে ভিডিও যাবে। একটা হচ্ছে মেটা 5 সেটআপ, তারপর হচ্ছে ব্রোকার কানেকশন, ডেমো অথবা লাইভ। তো যারা মানে ট্রেড করতে চান তাদের অ্যাকাউন্ট অবশ্যই করতে হবে। ঠিক আছে, 3 নাম্বার ক্লাসের পরে কিন্তু নট অ্যালাউড বলে দিলাম, কারণ আমি
আমি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিসের সাথে করতে চাই। আপনারা যদি প্র্যাকটিস না করেন, জাস্ট শুধু ওই মানে সিরিয়ালের মতো দেখেন, একটা নাটক আসে যখন, তখন কি আমরা সিরিয়াল অনুযায়ী দেখা যায়, মজা নেই। দরকার আমার এইসব স্টুডেন্টের দরকার নেই। কথা হচ্ছে সবার প্র্যাকটিস করতে হবে। ওকে।